জি, আ ফিলিপ, অ্যালেক্স রাইটলি সেড। জি, আপনারা কি হ্যাঁ ভাই, বলেন? আমি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটু কথা বলতে চাই, জুয়েল ভাই। কে আপনি? অ্যালেক্স না ফিলিপস না রাইটলি সেড? হ্যাঁ, আমি অ্যালেক্স। আপনি অ্যালেক্স? জি, জি, জি। আচ্ছা। আপনার অপেক্ষায় ছিলাম কিন্তু আপনি অনেক দেরি করে ফেলেছেন। আপনার নাম তো অ্যালেক্স না। আপনার আসল নামটা কি বলেন? না, আমি তো এখানে অ্যালেক্স নাম দিয়ে আসছি। আমার আসল নাম হচ্ছে সাজ্জাতুল মাওলা শান্ত। আচ্ছা। তে ওটা কি ভালো লাগে না নিজের নামটা? অ্যালেক্স ওইটা কেন? দিলে তো আপনি আমার এখানে তুলতেন না ভাই। আপনারে আপনারে খুলতাম না। কি হয়ে গেছেন আপনি? আপনারে খুলতাম না। তুলতেন না তো ভাই। আচ্ছা যাই হোক, সেটা আমার নাম তো আসলে কোনো ম্যাটার করে না। আমরা কি কথা বলি সেটা হচ্ছে ম্যাটার করে। আচ্ছা। এখন আপনার সাথে কথা বলতে পারেন। জি। আমরা আর হচ্ছে যে এখন ২ ঘন্টা প্রায় ১ ঘন্টা ৫৭ মিনিট হচ্ছে। ৩ মিনিটে শেষ করেন। কি বলবেন? ২০ বলেন। মিনিট কথা বললে হবে ভাই। ২০ মিনিট কথা বললে হবে বিশ আপনারা। আপনারা কি মনে করেন? আপনাদের প্রচারণা চালানোর জন্য আমি চ্যানেল খুলে রাখছি? এটা আসবেন, ভাই আপনি ২০ আপনারা তো মিনিট সবার জন্য সময় উন্মুক্ত নিবেন। করছেন। মানে আপনার প্রচারণার জন্য আপনারা চ্যানেল করছেন। ওখানে কথা বলেন সারাদিন। এখানে এসে আপনি ২০ মিনিট কেন চাবেন? কেন? প্রচারণার কিছু কোন নেই ভাই। আপনারা তো যুক্তিতে? ডিসকাস করতে চাচ্ছি। আপনারা তো উন্মুক্ত আলোচনা আপনি করতেছেন, লিঙ্ক ডিসকাস দিছেন। করতে চাইলে আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করতে ১ মিনিট, জি। ২ মিনিট লাগে। না, আমি তো প্রশ্ন করে তো আপনারা বলতে আসেন চাই না। আপনাদের প্রোপাগান্ডা নিয়ে কি সব নোট করে রাখেন, কি সব আজগুবি কথাবার্তা, একই কথা কোন নোট নাই ভাই। ঘ্যানর করেন। একদম পাকা। কোন নোট নাই। বলতে থাকেন, বলতে লজ্জাও লাগে না আপনাদের? আপনাদের কথা লজ্জা কেন এতবার লাগবে ভাই? এ যুক্তি দিতে এ লজ্জা লাগে না তো ভাই। যুক্তি ইউজ করতে গিয়ে লজ্জা লাগে? লজ্জার কোনো এতবার প্রশ্ন নাই। অযৌক্তিক কথাবার্তা প্রমাণ করা হয়। তারপরে এসে হাজির হন। এসে আবার আচ্ছা বলেন তাহলে ২০ মিনিট আমাকে ২ লাগবে। মিনিট দেন, আমি ২ মিনিট তাহলে বলি প্রথমে। বলেন ভাই ২ আমি মিনিট এরকম বলেন। রাস্তাঘাটে খুব কমই আচ্ছা, দেখেছি এই সাজ্জাতুল মৌলা শান্তর মতো। খুব ঠিক কম আছে ভাই, দেখছি একটু জীবনে। ঠিক আছে, কম দেখছেন, এখন একটু বেশি করে দেখেন, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে যে তাহলে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আপনারা লাইক করতেছেন আজকে। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তো আমরা ইতিপূর্বে আপনাদের সাথে এখানে একটা আর্গুমেন্ট নিয়ে আমি কথা বলছি, বা আমাদের লাইভগুলোতে আমরা অনেক আর্গুমেন্ট নিয়ে কথা এবং বলছি। সেগুলোতে জিতে গেছেন এবং জিতে যেয়ে ভিডিও বানাইছেন। তাই এটা আপনারা সেরা ভাই। দর্শকরা ডিসাইড করবে, হ্যাঁ, সেরা, কে জিতছে সেরা কে ভাই। হারছে। আপনি হলেন পৃথিবীর সেরা যুক্তিবিদ। জি, বলেন। না, এটা দর্শকরা ডিসাইড করবে আরকি। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। হুম। তো আজকে একটা নতুন একটা আমি আপনার হচ্ছে আর্গুমেন্ট আ একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে, নতুন একটা ইনভেনশন পেয়ে গেছেন। বাহ! আবার না কোত্থেকে আমার খুঁজে বের ইনভেনশন না করছেন? এগুলা। না আমার না, এগুলা হচ্ছে যে ফিলোসোফাররা তৈরি করে দিয়ে গেছে। আমি হুম, জাস্ট হুম। তাদের কথাগুলোকে এখানে জাস্ট বলতে পারেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে কপি পেস্ট আচ্ছা, করতেছি আচ্ছা। আরকি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে আ যেমন ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত যে আর্গুমেন্ট একটা, যেমন অন্টোলজিক্যাল আর্গুমেন্ট গুলোর মধ্যে একটা এরকম আছে যে মানে যুক্তি বা অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়া গুলো আছে এটার উপরে ভিত্তি করে একটা আর্গুমেন্ট দেয়। আর্গুমেন্ট হচ্ছে এরকম ধরনের যুক্তি দিয়ে আমি বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সবাই তো এটা বিলিভ করি, বা আমরা সবাই এটাকে বিলিভ শব্দ নিয়ে আপনাদের সমস্যা থাকলে, বা আমরা সবাইকে এটা অ্যাকসেপ্ট করি যে লজিক এক্সিস্ট করে। এখন লজিক হচ্ছে একটা হচ্ছে আইডিয়া। আইডিয়ার জন্য হচ্ছে একটা মাইন্ড লাগা আরকি। তো আমরা যদি প্রকৃতির মধ্যে দেখি, এই হচ্ছে যে রিয়েলিটিতে যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি? যে লজিকটা হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। তার মানে আমরা এখান থেকে এই কনক্লুশনে পৌঁছাতে পারব না যে লজিকটা হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট। অর্থাৎ এটা হিউম্যান মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। এখন যেহেতু এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা এই লজিকের জন্য একটা হচ্ছে যে অন্টোলজিক্যাল ফাউন্ডেশন দরকার। এই অন্টোলজিক্যাল ফাউন্ডেশন যেহেতু হিউম্যান মাইন্ড না, আচ্ছা, তাহলে এখানেই অবশ্যই থামেন আপনি। আপনি একটা উদাহরণ দেন যেই লজিকটা হিউম্যান মাইন্ডের বাইরে ইয়া অবস্থান করে। হ্যাঁ, এই যে আপনি প্রকৃতির মধ্যে দেখবেন, প্রকৃতির মধ্যে কিন্তু ল অফ লজিকের যে ৩ টা যে প্রিন্সিপাল আছে এগুলোকে ভায়োলেট করে না। যেমন A নট A একসাথে হইতে পারে না। বা হচ্ছে যে কোন মেরিট ব্যাচেলর হতে পারে না। বা এখন মেরিট ব্যাচেলর আপনি বলবেন এটা তো মানুষের সাথে সম্পর্কিত। তো এটা আমি বাদই দিলাম। যেমন ধরেন স্কয়ার সার্কেল। একই সাথে একটা জিনিস স্কয়ার এবং একই সাথে সার্কেল, এটা হতে পারে না। একই সাথে কোনো কিছুর অস্তিত্ব আছে আবার নাই, এটা হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে এগুলা ল অফ লজিকের যে ৩ টা বেসিক যে রুলস আছে সেই রুলস গুলোকে ভায়োলেট করে। তার মানে আমরা এখান থেকে কনক্লুশনে পৌঁছাচ্ছি যে হিউম্যান মাইন্ড থেকে আলাদাভাবে লজিক এক্সিস্ট করে। এখন লজিকের জন্য যেহেতু একটা অন্টোলজিক্যাল ফাউন্ডেশন এই লাগবে, লজিক তার মানে গুলো যে আপনি পারে না বলতেছেন, এগুলাও হুম, আপনি হিউম্যান মাইন্ড দিয়েই বলতেছেন। না হিউম্যান যখন হিউম্যান ছিল না মাইন্ডের তখন এগুলো ছিল। আমি জাস্ট ডিসকভার করছি। উই আর জাস্ট ডিসকভারড লজিক্যাল ল। আমরা শুধুমাত্র এই আচ্ছা, আপনি লজিক্যাল, আগে শেষ করেন। আপনার নতুন ঈশ্বর কোত্থেকে আসছে একটু দেখি। আচ্ছা, নয়া ঈশ্বরটারে একটু দেখার হ্যাঁ, তো চেষ্টা করি। এরপর বলেন হচ্ছে যে আপনি। এখন যেহেতু হচ্ছে যে এটা এই আপনার হচ্ছে যে সময় একটা কিন্তু বেশি অন্টোলজিক্যাল, দিব না। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি সেই যে আমার এই যে আসল ৩০ জিনিসটা সেকেন্ডে শেষ, বলেন। ৩০ সেকেন্ডে শেষ হুম, হয়ে যাচ্ছে। তো হুম। যেহেতু এই অন্টোলজিক্যাল ফাউন্ডেশন দরকার আছে, এখন যেহেতু হিউম্যান মাইন্ড এটা হতে পারে না, তার মানে একটা অন্টোলজিক্যাল ইটারনাল একটা ফাউন্ডেশন দরকার, যে ফাউন্ডেশনটাকে আমরা গড বলি। সো এটা আমার ইনিশিয়াল স্টেটমেন্ট। আমি এটাকে সামনে আরো ইলাবোরেট করব যদি আপনি সুযোগ দেন আরকি।
এটাই। আরেকবার বলেন অন্টোলজিক্যাল কাকে গড বলেন আপনি? অন্টোলজিক্যাল ফাউন্ডেশন লাগবে বুঝে। ফাউন্ডেশন, অন্টোলজিক্যাল একটা ফাউন্ডেশন লাগে। যেকোনো কিছুর ফাউন্ডেশন একটা লাগবে, আপনার লাগবে। সেজন্য আপনি একটা গড বসাই আমার না, দিছেন। আমার না। আমার কার না। আপনি লাগবে? কি বলতে চাচ্ছেন লজিক কি মানে লজিক কিসে কোথায় এক্সিস্ট করে বলেন তো তাহলে? অন্টোলজিক্যাল ফাউন্ডেশন আছে। অন্টোলজিক্যাল এর বাংলা বলেন নাকি আপনি ভাই? খন্টমন্ড অন্টোলজি গন্ডমন্ড বুঝেন না করে কি? আপনি? অন্টোলজিক্যাল হলো যৌক্তিক। সহজ কথা সহজ করে বলেন। অন্টোলজি বাংলা মানে কি বলতে ভাই? পারেন না? যুক্তি। অন্টোলজি কি মানে আপনি যুক্তি বুঝি নাই। আচ্ছা বলেন আপনি বাংলা বলেন। মানে অন্টোলজির এই যে বাংলা কি? কথা অন্টোলজি মানে যুক্তি। অন্টোলজি কি? বাংলা কি? আচ্ছা আমি বাংলা বলি বলতে পারেন অন্টোলজি না আপনি? অন্টোলজি কি নিয়ে কাজ করে দেখেন। হুম, অন্টোলজি মানে হচ্ছে যে আমরা যেটা বলি তত্ত্ববিদ্যা। হ্যাঁ? হুম, তো এটা হচ্ছে ধরেন কোন কিছুর যেমন আমরা ধরেন যখন আমরা কোন এক কিছুর বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, তখন হুম, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে একটা এপিস্টেমিক বিষয়। আবার যখন আমরা কোন কিছুর অস্তিত্ব নিয়ে কথা বলি, যে অস্তিত্বগত বিষয়গুলো নিয়ে কাজ করে, সেটাকে বলা হচ্ছে যে অন্টোলজিক্যাল বিষয়। তার মানে এখানে তো হচ্ছে যে মানে যুক্তি তো নাই এটা। এটা আলাদা একটা শাস্ত্র হলো। ফিলোসফির আলাদা একটা শাস্ত্র হচ্ছে অন্টোলজি। যেরকম এপিস্টেমোলজি যেরকম আলাদা একটা শাস্ত্র, এই অন্টোলজি হচ্ছে আলাদা একটা শাস্ত্র। বুঝতে পারছেন? তো সেটার বাংলা বলা যায় না? আপনার কি মনে হয় যে আপনার দর্শকরা সবাই এই শাস্ত্র পড়ে বসে আছে? আপনি এখন কাদের জন্য কথা বলতেছেন? আচ্ছা আমি আপনার সুবিধার য জন্যই বলতেছি হুম, আপনাকে। আপনি যেসব দর্শকদের জন্য কথা বলেন, সেখানে তো হুম। আপনার এই অ্যা আ এইসব টার্ম ব্যবহার না করলে আপনি বরং আপনার দর্শকদের কাছে আরো ভালোভাবে পৌঁছাতে পারবেন। না আমাদের দর্শকরা আমি মনে করি মুসলিমরা এগুলো ভালো করে বুঝে। তারা তো মুসলিমরা পড়াশোনা করছে অন্টোলজি এগুলা বুঝে? হ্যাঁ, কোথায় আছে? কোরআন হাদিসের বুঝে। কোথায় অন্টোলজি কারণ আছে? আচ্ছা কোরআন হাদিসের অস্তিত্ব বিষয়ে কথা বলা আছে না আজব কথাবার্তা। কোরআন হাদিসে এটা তো অন্টোলজিটা কোথায় আছে? অন্টোলজি অস্তিত্ব টার্মটা? বিষয়ে কথা বলা আছে না? শুনেন এই যে আর্গুমেন্ট গুলো মুসলিম ফিলোসফার আছে যে তারা আলোচনা করে গেছে। ইবনে তাইমিয়া, এগুলা ইমাম আল আপনি গাজ্জালি, যেগুলো আপনি আপনি ইবনে সিনা নিজেই জানেন না, আপনি যে যুক্তিগুলো আমি কথা জানি না। দেখান, এগুলো একটাও মুসলিমদের আবিষ্কার করা না। এগুলো হচ্ছে সব খ্রিস্টিয়ানিটিরা না, এটা তো ভুল খ্রিস্টিয়ানিটি কথা। খ্রিস্টিয়ানিটি প্রতিষ্ঠা করার জন্য অনেক আগে থেকে না। বলে আসছে। এগুলো সব অচল মাল। খ্রিস্টিয়ানরা এখন ফেলে দিছে। সেগুলোরে কুড়ায় এখন এই আপনার মতো মুমিনরা নিয়ে আসতেছেন। ইভেন আপনি নিজেও মুমিন না। আপনি কে হলেন বলছে এটা এই ভাই? খ্রিস্টিয়ানদের অনুসারী। হ্যাঁ? আপনি পারবেন হুম। আপনার এই অন্টোলজি দিয়ে আপনি এমন আল্লাহ হ্যাঁ, বানাইতে আমি তো আল্লাহর স্মৃতি যে পালন করব। কোন আল্লাহ সমস্যা নাই। যে আল্লাহ আ আপনার প্রতিটা কথা শুনতেছে এবং আপনাকে রিঅ্যাক্ট করতেছে। এখন বসে হুম, অপারেট করতেছে। হুম। আপনার এইসব থিওরি দিয়ে আপনি এরকম আল্লাহ বানাইতে পারবেন? আমি তো আল্লাহ হুম? বানাবো না ভাই। আমি তো হচ্ছে যে আল্লাহর স্রষ্টা না। আপনি আমি তো তো আল্লাহ আল্লাহর সৃষ্টি। বানান ভাই। প্রতিদিন এইসব কোথায় যুক্তিতর্ক বানালাম দিয়ে ভাই? আল্লাহরে বানান আপনি। হ্যাঁ? তা না ভাই। আপনি ইসলামের যুক্তি যে তর্ক দিয়ে আল্লাহ, তো মানুষ সেই আল্লাহ বানায় আল্লাহ না। বানাইতে পারবেন না। সো আপনি না, আমি নিজেও তো আল্লাহ আসলে বানাবো না তো মুসলিম ভাই। না। আমি তো আল্লাহ বানাবো হ্যাঁ? না ভাই। আল্লাহ তো তিনি ইটারনাল একটা তো বিইং। তাকে ঠিক তো আমি আছে বানাবো আপনি না। স্বীকার করে নেন যে আপনি অমুসলিম, আপনি নাস্তিক। না ভাই। আপনি আমাদের দলে আসেন। তারপরে আপনাকে ২০ মিনিট না ৩০ মিনিট সময় দেওয়া ভাই হবে। ঠিক আমি আছে? বুঝি না জুয়েল ভাই, অ্যা আপনাদের হুম। নাস্তিকরা আমাকে নাস্তিক বানানোর জন্য এত অধীর আগ্রহে বসে আছে কেন? কিছুদিন আগে দেখলাম তারা সেলিব্রেট করতেছে আমি নাকি কারণ নাস্তিক আপনি হয়ে গেছি। নাস্তিক রে ভাই। আপনি তো এই ভাই আমি নাকি নাস্তিক। মুমিন না। আমি মুমিন আমি হলে তো সাক্ষ্য দিচ্ছি মুমিনদের আমি একজন যুক্তি মুসলিম নিয়ে ভাই। আসতেন। আপনি নিয়ে আসেন হলো খ্রিস্টিয়ানদের ফেলে না দেওয়া এই যে যুক্তি, যুক্তি পেলে যে যেগুলো আর আপনি কাজে জানেন লাগে না। কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট কারা দিছে? ইমাম আল গাজ্জালি। এই যে দেখেন আমির ভাই যে বসে আছে উনি কিছুদিন আগে আমেরিকার একজন প্রফেসরকে নিয়ে আসছিলেন ওনার লাইভে। এই কার্লো আলভারো সম্ভবত নামটা। উনি পর্যন্ত বলে গেছে যে এই আর্গুমেন্টটা ইমাম আল গাজ্জালি দিছে এবং এই পরবর্তীতে এই যে খ্রিস্টান যে ল্যান্ড ক্রেক আছে উনি এটাকে নতুন একটা ভার্সনে সাজাইছে। তো এগুলা তো আছে যে ভুল কথাবার্তা। এই যে কন্টিনজেন্সি আমি যে আর্গুমেন্ট গুলো দেই এগুলা ইবনে সিনা, ইবনে তাইমিয়া, তারপর আল ফারাবি উনারা উনাদের মতো করে সবাই সবার ভার্সনে এগুলা ডিসকাস করছে। এই যে আর্গুমেন্ট গুলা যেগুলো দিচ্ছে এগুলা কোনোটাই হচ্ছে যে পুরোপুরি খ্রিস্টানদের থেকে নেওয়া না। আর খ্রিস্টানদের থেকে নেওয়া বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি কি বলতেছি সেই কথাটার কোনো কাউন্টার আপনি দিতে পারতেছেন কিনা। সো আমি তো আর্গুমেন্ট উপস্থাপন করলাম ইনিশিয়ালি। আপনি সেটা কাউন্টার করেন। আপনাদের এখানে ৪-৫ জন আছেন যারা আছেন আমাকে সবাই দিতে মিলে। হবে কেন? আপনি নিজে জানেন না? কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এর কাউন্টার কি ১ম দেওয়া হবে? আমি দিলে ১ম দেওয়া হবে? আপনি নিজে না, জানেন না। না এগুলো নিজে আপনি অনেকে দিছে এনালাইসিস সেগুলো করতে আমরা পারেন আবার না? খণ্ডন করছি আরকি। সো আজকে কালাম নিয়ে কথা বলতে চাচ্ছি না। আজকে নতুন একটা আর্গুমেন্ট দিলাম। ওটা নিয়ে কথা বলতেছি। আপনার নতুন আর্গুমেন্টের ফাউন্ডেশন হলো যে আপনি নিজে তৈরি করে নিলেন ফাউন্ডেশন। এটা আপনার দাবি। এখানে এটা কোনো না। আর্গুমেন্ট হলো? দেখেন লজিক যে আমি বললাম যে এক্সিস্ট করে আমার লজিকের ফাউন্ডেশন হচ্ছে ঈশ্বর। হয়ে গেল ঈশ্বর আচ্ছা প্রমাণ? জুয়েল ভাই আপনি বলেন তো লজিকের ফাউন্ডেশন কি? আপনি বলেন আপনার লজিকের কি ফাউন্ডেশন? হ্যাঁ, এখন আমার লজিক আপনার লজিক বলতে কিছু নাই। লজিক তো হচ্ছে যে সবার জন্য একই জিনিস। সেটা লজিক আপনি সবার নাস্তিক জন্য হন আস্তিক এক হন। না। কেন এক না ভাই? আচ্ছা লজিক আমি একটু বলি হচ্ছে শুনেন। একই সাথে স্কয়ার সার্কেল হতে পারে না। এটা কি মুসলমানের জন্য হতে পারে, নাস্তিকের জন্য হতে পারে না, বা খ্রিস্টানের জন্য হতে পারে, বা নাস্তিকের জন্য হতে পারে, বা অন্য কারোর জন্য হতে পারে না, এরকম তো না। মানুষের পার্সপেক্টিভ বুঝেন? আপনি কি বলতে চাচ্ছেন লজিক মানুষ বানাইছে?
লজিক লজিক বুঝবেন? আচ্ছা ঠিক আছে। আপনাকে লজিকের উদাহরণ দেই। হ্যাঁ, দেন আপনি একটু। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারবেন? আপনি যে আলোটা এখন দেখতেছেন, যে আলো, হুম, হুম? হুম, যেকোনো যেটা আলো তো চোখে পড়ছে নাকি? একটা চশমা আছে, হুম, চশমা পড়ছে। ভেদ করে যে আলোটা চোখে পড়ছে, হুম। এই আলোটার পার্সপেক্টিভ এ আপনি চিন্তা করতে পারবেন মহাবিশ্ব? এটা তো লজিক কোথায় দিলেন এটা? আমি বলি এই আলোটা যেই মুহূর্তে মহাবিশ্ব তৈরি হয়েছে, ঠিক সেই হ্যাঁ, মুহূর্তেই আপনার চোখে এসে পড়ছে। এই এখানে লজিক পার্সপেক্টিভ এ কোথায়? আপনি চিন্তা করতে পারবেন? আমি বলতে চাইছি এখানে লজিক আপনার কোথায়? পার্সপেক্টিভ এ হচ্ছে যে আলো এসে আপনার চোখে পড়তেছে। কিন্তু আলোর পার্সপেক্টিভ এ আলো মহাবিশ্ব যখন তৈরি হইছে সেই সময়ে এবং আপনার চোখে একই সময়ে পড়তেছে। এখানে এই লজিকটা কোথায়? আচ্ছা পার্সপেক লজিক আর আমাদের কথা ছিল এই লজিক নিয়ে। পার্সপেক্টিভ চিন্তা করতে পারবেন। আমি বলতে চাচ্ছি আপনি লজিক বলতে যেটা বুঝাইতেছেন সেটা হ্যাঁ, আপনার মস্তিষ্ক প্রসূত। সেটা আপনার না মানুষের মস্তিষ্ক তাহলে প্রসূত। ওকে সেটা ফাইন। মানুষ যে দৃষ্টিতে দেখে সেটাকে লজিক বানিয়েছে। আচ্ছা। আপনি তাহলে আলোর পার্সপেক্টিভ এ লজিক চিন্তা করতে পারবেন না। আলোর ওকে তাহলে পার্সপেক্টিভ আপনি এ কি হ্যাঁ, মহাবিশ্ব যখন তৈরি হয়েছে ঠিক একই ইনস্ট্যান্ট একই সময়ে সে আপনার চোখেও এসে পড়তেছে। আচ্ছা। তার মানে রাহিন ভাই এটা বলতে চাচ্ছেন যে যখন মানুষ ছিল না তখন লজিক ছিল না, তাই তো? আমি বলতে চাচ্ছি যে প্রকৃতির লজিক আপনি যেটা বললেন মানুষ থেকে আলাদা লজিক, মানুষ থেকে আলাদা না। আপনি যা কিছুই চিন্তা করছেন পার্সপেক্টিভ আপনার মানুষের পার্সপেক্টিভ এ চিন্তা করছেন। হ্যাঁ, আচ্ছা আমার হাতের অবজেক্টিভলি এই চিন্তা মাউসটা কি করা একই সাথে যাবে। ভাই আমার অবজেক্টিভ হাতের চিন্তা করতে গেলে আপনাকে সায়েন্স জানতে হবে। না দুঃখের বিষয় আপনি সায়েন্সের দন্তস্বও জানেন না। আপনি পড়ছেন কিছু এই হলো দর্শনের বই-টই পইড়া নিজেরে মহাজ্ঞানী ভাবা শুরু করছেন। আচ্ছা ঠিক আছে ভাই। আপনারে আমি আগে সায়েন্স শুনিনি। জানতে হবে। হ্যাঁ। সায়েন্স জানার পরে গিয়া তারপরে সায়েন্স আপনি তো আইসেন, আলাদা আপনার শাস্ত্র, সাথে লজিক আলাদা কথা শাস্ত্র বলতে ভাই। হবে। সায়েন্স আলাদা শাস্ত্র, লজিক আলাদা শাস্ত্র। আজকে আমরা লজিক নিয়ে কথা বলতেছি। সো সায়েন্স নিয়ে আমি কি জানি আপনি সেটা কথা কনভিন্স বলতে আর চাইলে বিজ্ঞানের যখন বলেন। কথা আমার বলছি ওই সেখানে মানুষ ইন্টারেস্ট বুঝে গেছে। নাই। আমার এখানে চ্যানেলে ভিডিও দেওয়া আছে কেন দর্শন গ্রহণযোগ্য না। সায়েন্স একমাত্র সায়েন্স সায়েন্সই দর্শন পারে। রাহিন ভাই হ্যাঁ, এই এই ভিডিওটা দেখে তারপরে আসবেন। আপনার আমি আগ্রহ আছে কিন্তু একটা কথা আমার বলি ভাই। এইসব দর্শন নিয়ে আগ্রহ নাই। সো একটা কথা বলি ভাই। আপনাকে এই চ্যানেলে আমাকে মানে আপনার প্রতি আমার আগ্রহ নেই। আপনি যদি সায়েন্স নিয়ে কথা বলেন তখন আপনার প্রতি আমার আগ্রহ আচ্ছা জন্মাবে। একটা কথা বলি ভাই। এই যে আপনি যে বলতেছেন যে মানে কেন ফিলোসফি গ্রহণযোগ্য না? এই কথাটা একটা ফিলোসফিক্যাল কথা। আপনি কি জানেন এটা? এই কথাটা একটা কথা ফিলোসফিক্যাল কথা। এটা একটা আর্গুমেন্ট। এটা একটা আর্গুমেন্ট হলে কি সায়েন্সে হ্যাঁ। কোনো আর্গুমেন্ট নাই? সায়েন্স তো মানে সায়েন্স আর আর্গুমেন্ট আইডেন্টিক্যাল এটা না। কেন দর্শনের কথা? আমি বলছি আপনাকে এটা সায়েন্সের কথা। না, না, কারণ না। হচ্ছে আপনি যেসব কথা সায়েন্সের নিয়ে কথা বলেন, উনাকে জিজ্ঞেস করেন। আমি বলি আপনাকে কেন এটা সায়েন্সের হ্যাঁ, কথা। ফিজিক্যাল বলেন। ফিজিক্যাল যেকোনো জিনিসের ফিজিক্যাল এভিডেন্স লাগবে। ঈশ্বর হুম। যখন ফিজিক্যাল কোনো ঘটনাকে পরিবর্তন করে, ঈশ্বর কিছু না কিছু তো করে। যে কাজটাই করে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল কাজ। সে ফিজিক্যাল এখানকার একটা চুল যদি ওখানে সরায় সেটাও একটা ফিজিক্যাল কাজ। ঈশ্বরকে যদি ফিজিক্যাল কোনো কাজ করে তাকে আপনার এই কথাগুলাই তো ফিজিক্যাল ফিলোসফিক্যাল এভিডেন্স কথাবার্তা লাগবে ভাই। এবং ফিজিক্যাল এভিডেন্স যখন আমার কালেক্ট করতে হবে তখন সেটা সায়েন্সের আওতায় পড়ে। অর্থাৎ শুধুমাত্র সায়েন্স পারে ঈশ্বরকে প্রুভ করতে অথবা ডিসপ্রুভ করতে। অথচ আপনি এখানে একটা সায়েন্টিস্ট তো বসে আছে আপনাদের। উনাকে জিজ্ঞেস করেন না আমার কথাগুলো ভুল কিনা। সায়েন্স তো বলতেছে যে আমরা এই জায়গাতে আমাদের পজিশন নিউট্রাল। আমরা এখানে কোনো কমেন্ট করব না। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি দেখেন। আমার হাতের যে মাউসটা, এই মাউসটা কি একই সাথে মাউস আবার এইটা কি একই সাথে কিবোর্ড হতে পারে? এই যে দেখেন আপনি বলতেছেন লজিক মানুষের পার্সপেক্টিভ এর উপর নির্ভর করে। এই কথাটা যে ভুল সেটা এই যে একটা উদাহরণ দিয়ে প্রমাণ করে দিচ্ছি। যদি মানুষের উপরে নির্ভর করতো তাহলে তো হচ্ছে যে এই জিনিসটার মধ্যে কোনো লজিক্যাল রুলস থাকতো না। এখন দেখেন আচ্ছা কিন্তু একটা ইলেকট্রন একটা একটা কোয়ান্টাম লেভেলের কণা, সেটা তো একসাথে একটা কণা হতে পারে, একটা ওয়েভ হতে পারে, সেটা তো হতে হচ্ছে পারে। যে আপনার সেটা তো রিয়েল কোনো ইয়ে না। এটা হচ্ছে যে আপনি ডিফাইন করতে ওটা পারতেছেন রিয়েল না, না। অবজার্ভ করতে রিয়েল পারতেছেন কোনো না। ইয়ে না মানে? ওটা রিয়েল না। ওটা কি আমি ধরনের বলতেছি রিয়েল কোনো ইয়ে না? আমি বলতেছি অমিত ভাই আপনি আমাকে জাস্ট একটা সায়েন্টিফিক পেপার দেখান যেখানে কোনো সায়েন্টিস্ট এটা ক্লেম করছে যে এই যে ইলেকট্রন বা সাবঅ্যাটমিক পার্টিকেল যেগুলো আছে এগুলা লজিক্যাল যে থ্রি রুল আপনার যে রুলস আছে সেটাকে ফলো করে না। একটা আমি চ্যালেঞ্জ করলাম এখানে আপনি একটা পেপার দেখান আমাকে। আর কিছু দিতে হবে না। সেই জন্যই তো কোয়ান্টাম ওয়ার্ল্ড আর আপনার ক্লাসিক্যাল ফিজিক্স সেই দুটোর মধ্যে এতটা ডিফারেন্স। কোয়ান্টাম ফিজিক্স থেকে আপনি বের করে নেন। কোয়ান্টাম ফিজিক্স থেকে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যারা কাজ করে তাদের থেকে দেখেন কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত এটা দাবি করে নাই। অবশ্যই এটা দাবি করে যে একই সাথে ওয়েভ এন্ড পার্টিকেল, সেটা কি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে। রেফারেন্স দেন ভাই।
আচ্ছা ঠিক আর আছে, আমার কাছে এইজন্যই তো এই বললাম মুহূর্তে এই তো যে রেফারেন্স শান্ত নেই। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি, আমি বের করে আনছি তাহলে। অমিত ভাই ওকে বের করে দেখাতে হবে কেন? এটা সায়েন্সের খুব বেসিক জিনিস। ডুয়ালিটি, এই পার্টিকেল এবং ওয়েভ ডুয়ালিটি সায়েন্সের বেসিক জিনিস। এজন্যই শান্তকে বললাম, শান্ত তুমি ভালো ছেলে, তুমি বাবা একটু সায়েন্স পড়ে তারপরে আমাদের সাথে এসো, তোমার সাথে কথা বলতেও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ভাই রেফারেন্স এইসব দিচ্ছি, সমস্যা প্যাচাল নাই। আমি পরে রেফারেন্স আসতে দিয়ে হবে প্রুভ না। করতেছি। এটা যে এই যে করে না, আপনাদের কথা যে তোমার ভুল। প্রুফের দরকার নাই ভাই, এগুলো এই যে না ডুয়ালিটির আমি প্রুফ রেফারেন্স তুমি দেখাচ্ছি ভাই। করবা? তুমি কোন সায়েন্টিস্ট হয়ে গেছো যে তুমি ওয়েভ আর পার্টিকেল ডুয়ালিটি প্রুফ করবে? চিন্তা করেন, শান্ত ওয়েভ ডুয়ালিটি পার্টিকেল প্রুফ করবে। হাউ ইজ ইট ভাই পসিবল? না, না মানে আমি সে এটা প্রুভ করব না তো। আমি এটা প্রুভ করব যে এই যে ওয়েভ ডিসপ্রুভ পার্টিকেল করবা? যে ডুয়ালিটি, এটা লজিক্যাল যে ল গুলো আছে, যে 3 রুলস অফ লজিক, এগুলোকে ভায়োলেট করে না। যেমন সেটা ল অফ নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করে না। আমি এটাই প্রুভ করব। না, ধরুন আপনি একটা এরকম লজিক বললেন যে ইলেকট্রনটা প্রোটন নয়, সেটাকে ভায়োলেট করে না। হ্যাঁ অবশ্যই ইলেকট্রনটা প্রোটন নয়, শুধু ভায়োলেট করে না, এটা অবশ্যই, এটা জানা কথাই। কথা বললেন প্রোটনটা নিউট্রিনো নয়, তাহলে তো হ্যাঁ শুধু বটে, প্রোটনটা তো নিউট্রিনো নয়, সেই কথাটা তো কেউ বলছে না। আপনি কি? হ্যাঁ শিওর। অমিত ভাই, তাহলে আমার মনে হয় আপনি ওই যে ল অফ নন কন্ট্রাডিকশন যেটা বলতে আমরা বলেছি, দেখেন আমাদের এখানে আচ্ছা ল অফ ভাই, এই নন জায়গায় প্রবলেমটা আছে। প্রবলেমটা হচ্ছে হ্যাঁ, কোন কোয়ান্টাম বস্তু যদি, যেমন ফোটন বা ইলেকট্রন যদি হয়, একই পরীক্ষায় একই অর্থে ওয়েভ এবং ক্লাসিক্যাল পার্টিকেল হিসেবে আচরণ করে এমন দাবি করা হয় না। তো জি আপনি জি, যেটা এটাই বলতেছেন এটাই আপনি ঠিক সঠিক, এটা আপনি কি সঠিক হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, সেটাই। বলেন ধন্যবাদ বলেন। আকিব ভাই। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, এবং আমি রেফারেন্স সহকারে দেখাবো, শুধু বলবো না। এটা বলা হয় যে পরীক্ষার ধরন অনুযায়ী কখনো হইতেছে ওয়েভের বৈশিষ্ট্য দেখায়, আবার কখনো পার্টিকেল। যেমন হচ্ছে আপনার যদি ডিসক্রিট ডিটেকশন করেন তখন হচ্ছে পার্টিকেলের আপনি ক্যারেক্টারিস্টিক দেখতে পারবেন, যখন হচ্ছে হ্যাঁ ইন্টারফারেন্স হ্যাঁ, করবেন তখন ওয়েভের কথা দেখতে পারবেন। যখন আপনি ডিটেক্ট করছেন না তার আগে কি আছে? মানে তার আগে কি আছে জিনিসটা তো তখন আপনি দেখতেছেন, তার আগে কি আছে বলতে কি? তার আগে কথাটা তো ল অফ নন এক্স্যাক্টলি, কন্ট্রাডিকশন সাথে কানেক্টেড না অমিত ভাই। এক্স্যাক্টলি, ল অফ দ্যাট ইজ নন হোয়াট ইজ দ্য সেম। জাস্ট লিসেন টু মি প্লিজ। তার আগে কি আছে সেই জিনিসটাই বলছে, সেটাকেই বলে পার্টিকেল আর ওয়েভ এটা হচ্ছে আপনার, ডুয়ালিটি। এটা তো এরকম যে ফোটন প্যাকেট হিসেবে থাকে। এখন এটাকে যদি আপনি বলেন একই দুইটা হিসেবে কাজ করে, দুইটা হিসেবে তো কাজ করে না, তাই না? ওটা যদি সুপার কন্ট্রাডিকশন ইম্পোজিশন কখন থাকে। হইতো? আচ্ছা আচ্ছা ভাই, কন্ট্রাডিকশনটা এই কখন জিনিসটাকে হইতো? বলে, যখন এই ফোটনটা একই জিনিসটাকেই টাইমে, বলে। একই একজন মিনিং এ, আকিব, একই এক্সামে। আচ্ছা একজন আপনি কোথায় পেয়েছেন এটা একটু রেফারেন্স বের রাখেন বের আমাকে প্লিজ। আচ্ছা ভাই আমি বলি, আমি যদি কন্ট্রাডিকশনটা কখন হইতো, যদি রেফারেন্স ফোটনটা প্লিজ। একই টাইমে থাকতো। রেফারেন্সটা আপনি আগে দেন, আমি দিতেছি তো। আমি বলাটা শেষ করি, তারপর রেফারেন্স দিচ্ছি। সেটাই তো বললাম যে ফোটনটা থাকতো কলকাতায় আর বাংলাদেশে একই সাথে। না না, এইটা ব্যাপারটা তো হচ্ছে এরকম না। কন্ট্রাডিকশন বলছেন তো? ফোটন, আচ্ছা, আর কন্ট্রাডিকশনটা কখন হতো? কখন হতো যখন যদি একই টাইমে, একই মিনিং এ, একই এক্সামে সম্পূর্ণ ক্লাসিক্যাল ওয়েভ এবং সম্পূর্ণ ক্লাসিক্যাল পার্টিকেল যদি আলাদা থাকতো, আর তো দুই একসাথে থাকতো, তখন বলতে পারেন এটি হচ্ছে দ্যাট সেলফ ইজ দ্য কন্ট্রাডিক্টরি। সুপারইম্পোজিশন। দ্যাট ইজ সুপারইম্পোজিশন। আপনি ডিটেক্ট করার আগে, বিফোর ইউ ডিটেক্টেড, তার আগে সেটা সুপারইম্পোজ পজিশনে আছে। সেটাই বলছে যে এই যে ডাবল স্লিট এক্সাম, সেই জিনিসটাই বলছে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে তো ফালতু, মানে আপনি কি বলতে চাইছেন আমি বুঝলাম না। সেই জিনিসটাই বলছে, যখন ডিটেক্ট করছেন না তার আগে একটা সুপার ইম্পোজ পজিশনে আছে, যখন ডিটেক্ট করছেন তখন সেটা সেটা আইদার একটা ওয়েভের মতো অথবা একটা ইয়ের মতো একটা বিহেভ করছে। তার যখন আগে ইট ইজ একটা বোথ। ফর্ম গ্রহণ করছে ডিটেক্ট করার পরে, তার আগ পর্যন্ত সেটা সুপার পজিশনে আছে, neither particle neither wave অথবা either wave এক্স্যাক্টলি, either সো এক্স্যাক্টলি। এবং সেই জন্য আমাদেরকে এই যে ভরবেগ আচ্ছা আর আপনি কি পজিশন শিওর? এগুলো বের আপনি কি করার শিওর? জন্য। আচ্ছা ইয়েস, আপনি কি আমি এইটুকু এটা সুপার পজিশন এগুলো একদম বেসিক। এগুলো শিওর হওয়া লাগে না, এগুলো সায়েন্সের আচ্ছা, শুনুন, বেসিক জিনিস ডিটেক্ট ভাই। করার এটা আগে সুপার যে কি এটা থাকে? একদম আচ্ছা বেসিক। আচ্ছা ভাই, আমি সায়েন্স পড়ছি। আমি যতটুকু পড়ছি আপনি সেটুকু তো আমার জ্ঞানের আপনি সীমাবদ্ধতা সুপার আছে, আমি পজিশন স্বীকার করি। সম্পর্কেই জানেন। অবভিয়াসলি। আচ্ছা ভাই, আমি তো স্বীকার করতেছি আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। ভাই তো অনেক রেফারেন্স দিতে পারবে, এটাই তো বলতেছি। এটা যে কি বাস্তবে যে থাকে, ডিটেক্ট করার আগে যে বাস্তবে কি থাকে, সেটা কি সব ফিজিসিস্ট একমত? আচ্ছা আপনি দেখান তো কোন বড় বিজ্ঞানী এটা বলতেছে। সুপার সব ইম্পোজ বিজ্ঞানী পজিশনে থাকে। আপনাকে আমি একটা বই বলছি, আমার কাছে এই বইটা এক্ষুনি নেই আমার কাছে। আপনি যদি আমার লাইভে আসেন আমি আপনাকে দেখাতে পারি। আপনি এই যে ইয়ে তার নাই বলছি, এই রাসনি না, খালিদের আপনি বলেন ফিজিক্সে কোথায় বলে যে ডিটেক্ট করার আগে একই অর্থে একসঙ্গে ক্লাসিক্যাল ওয়েভ আর ক্লাসিক্যাল পার্টিকেল থাকে? আপনি একটা এক্সাম্পল দেন। আপনি সেই তাহলে জিনিসটাই ফিজিক্সের বই বলছি। পড়েন নাই। আপনি রাসনি আপনি খালিদের বইটা খুলবেন, সেই রাসনি খালিদের বইটা শ্রোডিঙ্গার দেখবেন। বিড়াল এক্সপেরিমেন্টের কথা জানেন? শ্রোডিঞ্জার ইকুয়েশন কি সলভ হইছে? শ্রোডিঞ্জার বিড়াল শ্রোডিঙ্গার নিয়ে আসছেন বিড়াল আপনি? যে ক্যাট বলে একটা শ্রোডিঙ্গার এক্সপেরিমেন্ট ইকুয়েশন করা সলভ হয়েছে। না। কি দরকার আছে ভাই? না, শ্রোডিঙ্গার আপনি কোন ইকুয়েশন সলভ করে দিবেন। কোন ইকুয়েশনটা সলভ করতে হবে ভাই? আকিব, শ্রোডিঙ্গার নিজেই সলভ করে গেছে, কোন ইকুয়েশনটাকে সলভ করতে হবে? মানে যা খুশি একটা বলে দিলি হলো, মুখে যা করলে একটা বলে দিলাম।
এই ফার্স্ট আমি শুনলাম যে আচ্ছা পার্টিকেল ভাই, আপনি একটা আমাকে সার্টেন বলেন অবস্থায় কোথায় থাকে। নন কন্ট্রাডিক্ট মানে লটা ভায়োলেট হয়েছে এই জায়গাতে। আপনি একটা এক্সাম্পল দেন এই জায়গাতে কোন রেফারেন্সের এই পেপারে বলা হইতেছে যে ভাই ওয়েব লটা পার্টিকেল কেন একসাথে থাকলে এই ডুয়ালিটি জায়গায় কেন ল অফ বলে? নন কন্ট্রাডিক্ট ভায়োলেট হইতেছে, এই জিনিসটা আপনি বের করে দেখান What is তাহলে the হবে। law? What is the law? What তাহলে is the আমি law? মেনে Tell me so. First you tell me the law. হ্যাঁ। এখন যদি লর মধ্যে এরকম ঢোকান যে প্রোটনটা প্রোটন, ইলেকট্রনটা ইলেকট্রন, না 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 ইলেকট্রন না, আমি আপনি আপনার দাবিটার কথাই বলছি। আপনি বলছেন যে এই জায়গায় ল অফ নন কন্ট্রাডিক্ট ভায়োলেট হচ্ছে, আপনি একটা পেপার দেখান যে জায়গায় লেখা আছে এই জায়গায় ল অফ নন। Just a second, stupid. আরে কথাটা না শুনে হচ্ছে ইয়ে করছে, সরি, very for my rude words, I did not mean to say that, sorry. আকিবকে বের করে দিতে হচ্ছে, কারণ যারা এরকম ভাবে কথা বলবেন তাদের সবাইকে বের করে দেওয়া হবে। কথা বলার সিস্টেম জানতে হবে, আরেকজন কথা বললে থামতে হবে। গা 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 গা, এই সুর আমি শুনতে চাই না এখানে। জি অমিত ভাই, আরে যে জিনিসটা বলছেন সেটা শেষ করি। ওনাকে যে শান্ত ভাই বলেছিলেন যে এইটা একটা মাউস দেখে বলেছিলেন, মাউসটা কি মাউসটা কি কিবোর্ড, কিবোর্ডটা কি মাউস? ডেফিনেটলি নট। সেরকম ভাবে যদি বলতে চান যে ইলেকট্রনটা কি প্রোটন, প্রোটনটা কি ইলেকট্রন, না এরকম নয়। কিন্তু এই যে কি ল অফ কন্ট্রাডিকশন কি বললেন সেটা আমি জানি না, কিন্তু এরকম আমরা কোয়ান্টাম লেভেলে এরকম অনেক সময় দেখি যেখানে একটা ওয়েভ পার্টিকেল এরকম একটা ডুয়ালিটি এর মধ্যে দেখাই যায়, কোয়ান্টাম ওয়ার্ল্ডের মধ্যে এই জিনিসটা দেখাই যায়। এইটা ইট ইজ ডেফিনেট, মানে এটার মধ্যে কোনো ডিসপিউট নেই। অমিত আরো ভাই, সহজ এখানে জিনিসই আছে। আপনারা ভাইরাস চিনেন, ভাইরাস একই সাথে জড়োর মতো হ্যাঁ, অবশ্যই। ক্যারেক্টারিস্টিক Good আছে, example. এরকম জীবের মতো ক্যারেক্টারিস্টিক আছে। আরো সহজ করে দিলাম আপনাদের আমি একটু জন্য। বলি তাহলে এবার। দেখেন আপনারা যে কথাগুলো বলতেছেন, যেমন ওয়েব পার্টিকেল যে কথাগুলো আমাদের এবিসি ব্যাগে নেন, উনি এরপরে আর আমি আশা করছি উনি কথার উপর কথা বলবে না। কথা বলে এটা দায়বদ্ধতা আমি নিলাম। হ্যাঁ, ওনাকে নেন। উনি যেটা বললেন এখানে, বা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি যেটা, এটা হচ্ছে যে দুইটা পরীক্ষায় দুই রকম বিহেভিয়ার করে। দেখেন, ল অফ নন কন্ট্রাডিকশন যখন আমরা বলতেছি, সেখানে কন্ট্রাডিকশন কিছু প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপালগুলোর মধ্যে একটা সত্য হচ্ছে যে সেটাকে হচ্ছে যে একই টাইমে হতে হবে, একই স্থানে হতে হবে, একই হচ্ছে যে আপনার হচ্ছে যে স্পেসের মধ্যে হতে হবে, বা হচ্ছে যে এরকম ৮টা সত্য আছে। আমার এখন সবগুলো মনে নাই, আমি জাস্ট যেগুলো জানি এগুলো বলতেছি। তো ওয়েব পার্টিকেল গুলো এরকম কিন্তু এটা ভিন্ন এক্সপেরিমেন্টে ভিন্ন বিহেভিয়ার করতেছে। এটা এই কারণে লজিক্যাল কন্ডিশনকে ভায়োলেট করতেছে ভিন্ন না। হ্যাঁ এক্সপেরিমেন্ট বলতে ভাই, আমাকে একটু শেষ ভিন্ন করতে দেন। এক্সপেরিমেন্ট বলতে না ভিন্ন এক্সপেরিমেন্ট আমরা তো ভাই আমাকে একটু শেষ করতে দেন কথাগুলো। আপনি অমিত বলতেছেন ভাইকে ভিন্ন জিজ্ঞেস করে নেন, এক্সপেরিমেন্টে ওগুলো এখন ক্লাস করাতে বসি নাই। ভিন্ন এক্সপেরিমেন্টে ভিন্ন একটু শেষ আচরণ করতে করতে দেন ভাই, পারে। এটা কোথায় পাইছেন? একটু শেষ করতে দেন ভাই। দেখান। হ্যাঁ, আমি একটুখানি উদাহরণটা একটু জানতে চাই যে ভিন্ন এক্সপেরিমেন্টে ভিন্ন ব্যবহার করছে মানে কি বলতে চাইছেন, আমি ঠিক না, এটা আমি কি পরিষ্কার বলতেছি হয়নি। সেটা আমি তাহলে একটু বুঝাই কি বলতে চাচ্ছি। দেখেন, আমরা যেটা বলতেছি কিছু পরীক্ষায় এসেছে যে এটা পার্টিকেলটা হচ্ছে যে আপনার হচ্ছে যে একরকম পার্টিকেল আকারে বিহেভ করে, আবার হচ্ছে যে ওয়েভ আকারে আপনার হচ্ছে যে বিহেভ এইসব করে। ফালতু আছে বানায় আপনাদের। কথা বলেন না। এইটাই তো বানায় জানেন বানায় না। কথা বলতেছি। বলেন না। এটা কিছু আমি ফার্স্ট এক্সপেরিমেন্টে শুনলাম। ওয়েভ করে, এই ঠিক আপনাকে আছে, আমাকে একটু সময় দেন, তাহলে 1 মিনিট ওরে সময় দেন, আমি শান্ত, আপনাকে আসতেছি। ওরে শান্ত, আমি এজন্যই বলি একটু সায়েন্স পড়ো বাবা, আপনি প্লিজ। সায়েন্স পড়েন ভাই। হ্যাঁ, কোন ভিন্ন সায়েন্টিস্ট আপনি এক্সপেরিমেন্টে চ্যালেঞ্জ করে কোথায়, বললাম। তাহলে এই ধরনের আজব কথা, ডু ইউ নো হাউ রিডিকুলাস মানে কথাবার্তা তুমি বলতেছো বাবা? আপনি বলতেছেন এগুলো সায়েন্টিস্ট আসলে হাসবে আপনাদের কথা শুনলে। পৃথিবীর হ্যাঁ, কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত এটা বলে নাই যে এখানে একজন সায়েন্টিস্ট ওয়েব বসে পার্টিকেল আছে। এখানে একজন সায়েন্টিস্ট ভিন্ন আছে। ঠিক এক্সপেরিমেন্টে আছে? আপনি কি সায়েন্টিস্ট? আপনি সায়েন্টিস্ট, আপনি উনাকে ডক্টরেট কদিন আগে করছেন? ওই যে কার্লো আপনি ফিলোসফি শিখেছে। ডক্টরেট করছেন? আপনি উনাকে কি বলছেন ফিলোসফি ভিন্ন শিখেছে কদিন? এক্সপেরিমেন্টে ভিন্ন আচরণ করে। হোয়াট আর উনাকে শান্ত, শান্তর নিউইয়র্কে কথা মতো সে বলতে, আচ্ছা শান্ত বলতে চাচ্ছে যে কোনো এক্সপেরিমেন্টে পার্টিকেল আচরণ করে, কোন এক্সপেরিমেন্টে ওয়েভ আচরণ করে, এইটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু এইটারে ওয়েভ আচ্ছা, পার্টিলিটি বলে। আমার কথাটা আপনি বাদ দেন। আপনি আমারে একটা রেফারেন্স দেখান। পৃথিবীর কোন সায়েন্টিস্ট বলছে যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটা ল অফ লজিকের নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করে? একটা রেফারেন্স দিতে পারলে আজকে ল এখানে অফ বসে ভিডিও কন্ট্রাডিকশন কি দেখানো আছে। লজিক? হ্যাঁ বলেন, আপনি বুঝছেন? বলেন। একটা হ্যাঁ, সরি। রেফারেন্স দিতে পারলে এখানে বসে করে দেবো, ভিডিও অন করে বলতেছি। শুনুন, রিচার্ড ফাইনম্যানের যদি আপনি এই কি নাম যেন, ইলেকট্রন ফিজিক্স, এই তিনটে বইও নিয়ে আসেন, হ্যাঁ, সেখানে দেখবেন না আপনার এই কথাটা কোট করে লিখেছে, মানে হি ডাজ নট গিভ আ ড্যাম অ্যাবাউট ইট। মানে আমি রিচার্ড ওটা ফাইনম্যান নিয়ে আসছি। তিনি হচ্ছে আমি এটা জিনিসটা কোট করে লিখেছেন, এটা পাবেন না। ঠিক আছে, সরি, আমি আপনার এই যুক্তি মানে আপনাকে আমি সত্যি দেখাতে পারবো না কোনো সায়েন্টিস্ট বলেছে এটাকে, ওই কি বলে ল অফ কি কন্ট্রাইন্ডিকেশন, কি বললেন, কন্ট্রাডিকশন, ল অফ কন্ট্রাডিকশন। হ্যাঁ, ল অফ কন্ট্রাডিকশনের সম্পর্কে আমি জানি না, মানে ইভেন রিচার্ড ফাইনম্যান অলসো ওয়াজ অ্যাওয়্যার অ্যাবাউট ইট অর নট। হ্যাঁ, আমি জানি না, তো উনি লেখেননি, আমি স্বীকার করছি যে এটা পাবেন না। কেমন? ভিডিওর বাকি অংশ দেখার আগে এখানে কিছু বিষয় একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা, এটা কি ল অফ নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করে কিনা? আমি এবং আমাদের সাথে যে আকিব নামে যে ভাইটি ছিলেন, উনি মূলত তেলুস ভাই, আমাদের লাইভে যিনি থাকেন তেলুস নামে উনি। তো উনি প্রথমে জিনিসটাকে খুব ভালোভাবে ডিফাইন করছেন এবং এরপরে আমিও
কিছু এড করছি। তো তারা এটা নিয়ে হাসাহাসি করতেছিল। এখানে তারা ভুল ধরার চেষ্টা করতেছিল আরকি। তো মূল বিষয়টা হচ্ছে কি যে ল অফ নন কন্ট্রাডিকশন যেটা, সেটা হচ্ছে যে মূলত কি? সেটা হচ্ছে যে একই বস্তু একই সময়ে, একই অর্থে, একই স্থানে বা একই দৃষ্টিকোণ থেকে যদি পরস্পর বিরোধী দুটি বৈশিষ্ট্য ধারণ করে তাহলে সেখানে ল অফ নন কন্ট্রাডিকশন ঘটে। আর ল অফ নন কন্ট্রাডিকশন মূলক কোনো বিষয় আসলে বাস্তবে থাকতে পারে না। যেমন একই সাথে আবার নট এ এটা হতে পারে না। যেমন একটা মোবাইল ফোন, সেটা আবার মোবাইল ফোন নয়, এরকম হতে পারে না। এখন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা, সেটা ল অফ নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করে না। কারণ হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওয়েভ এবং হচ্ছে পার্টিকেল, এই দুটো হচ্ছে যে মূলত ক্লাসিক্যাল যে ফিজিক্স আছে সেটার একটা কনসেপ্ট। তো কোয়ান্টাম স্তরে এই যে ইলেকট্রন বা হচ্ছে যে প্রোটন আমরা যেগুলোকে বলি সেটা হচ্ছে পুরোপুরি ক্লাসিক্যাল ওয়েভ নয়, আবার সেটা হচ্ছে যে পুরোপুরি ক্লাসিক্যাল পার্টিকেলও নয়। তাহলে এগুলোকে হচ্ছে যে মূলত কোয়ান্টাম একটা হচ্ছে যে পজিশন দ্বারা এগুলোকে ডিফাইন করা হয়। যেটা হচ্ছে যে ভিন্ন আপনার হচ্ছে যে এক্সপেরিমেন্টাল সেটআপে ভিন্ন বিহেভিয়ার প্রদর্শন করে আরকি। যেমন হচ্ছে যে ডাবল স্লিট পরীক্ষার মধ্যে আপনি দেখবেন যে ইলেকট্রন হচ্ছে যে তরঙ্গের মতো ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে। আবার হচ্ছে যে ডিটেক্টরে যখন ধরা পড়ে তখন হচ্ছে যে এটা একটা পার্টিকেলের মতো বা হচ্ছে যে একটা কণার মতো হচ্ছে যে আ বিহেভ করে। তাইলে এখানে মূলত হচ্ছে যে ভিন্ন এক্সপেরিমেন্টাল সেটআপে এটা ভিন্ন হচ্ছে যে বিহেভ করতেছে। তো এখানে মূলত এখানে কোনোভাবেই এটা বলা হচ্ছে না যে ইলেকট্রন হচ্ছে যে একই সময়ে একই অর্থে সম্পূর্ণরূপে তরঙ্গ বা একই সময়ে একই অর্থে একই স্থানে একই দৃষ্টিভঙ্গি থেকে যে এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণরূপে এটা হচ্ছে যে ওয়েভ, আবার সম্পূর্ণরূপে এটা হচ্ছে পার্টিকেল। এরকম তো হচ্ছে যে এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে বলা হয় না। বরং ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা বলা হয় সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে বিহেভিয়ার সেটা হচ্ছে যে পরীক্ষার ধরন অনুযায়ী বা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল সেটআপ আলাদা এক্সপেরিমেন্টাল সেটআপে সেটা হচ্ছে যে কখনো হচ্ছে যে ওয়েভের মতো বিহেভ করে, আবার কখনো হচ্ছে যে পার্টিকেলের মতো বিহেভ করে। সো এখানে কোনোভাবেই তো হচ্ছে যে আসলে ল অফ নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করা হচ্ছে না। এরপর হচ্ছে যে আমি তাদেরকে যখন বলছিলাম যে ভিন্ন পরীক্ষায় ভিন্ন ফলাফল আসে, এটা নিয়ে তারা হাসাহাসি শুরু করছে। মানে এদের অবস্থাটা দেখেন, এরা নিজেদেরকে সায়েন্সের পূজারি বলে দাবি করে। মানে সায়েন্স করতে, করতে সারাদিন হচ্ছে মুখে ফেনা তুলে ফেলে। অথচ সায়েন্সের মানে প্রাথমিক জ্ঞানগুলো যে এদের মধ্যে নাই। আবার এখানে একজন বসে আছে কবিরাজ ডাক্তার। সে নাকি আবার সায়েন্টিস্ট। অথচ তার মুখ থেকে এ ধরনের হাস্যকর কথাবার্তা শোনা লাগে। আপনারা এটা চাইলে যে কেউ যেকোনো এআই দিয়ে অথবা হচ্ছে যে গুগলে সার্চ করে আপনারা এটা দেখে নিতে পারেন। যেমন আমি যেটা বলতেছিলাম যে কোয়ান্টাম যেই আপনার হচ্ছে যে বস্তু যেটা আছে বা ইলেকট্রন যে ফোটন যেগুলো আছে, এগুলো হচ্ছে যে ভিন্ন হচ্ছে যে এক্সপেরিমেন্টাল সেটআপে আপনার হচ্ছে ভিন্ন ধরনের হচ্ছে যা আচরণ করে। সো এখানে তো আসলে কোনো ভুল কিছু ছিল না। বরং তারা আসলে যখন তারা অ্যান্সার করতে পারতেছিল না বা তারা যে মূল আর্গুমেন্ট যেটা সেটা সেখানে তারা কোনো কাউন্টার দিতে পারতেছিল না। তখন হচ্ছে যে এইভাবে হাসাহাসি কইরা বা হচ্ছে যে চাচ্ছিল আরকি যে আলোচনাটাকে হচ্ছে যে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য। এরপর এখানে কবিরাজ ডাক্তার একটা পয়েন্ট মেক করতে চাচ্ছিল এরকম যে প্রোটন তো হচ্ছে যে ডিটেক্ট করার আগে এ ও বি অবস্থায় মানে ২ অবস্থার মধ্যে থাকে। তাহলে তো এখানে হচ্ছে যে পি এবং নট পি একই সাথে হচ্ছে। অর্থাৎ ল অফ নন কন্ট্রাডিকশন তো ভায়োলেট হচ্ছে। মূলত সে যেটা বলতে চাচ্ছিল এটা হচ্ছে এরকম যে ডিটেক্ট করার আগে তো এখানে হচ্ছে প্রোটন তো হচ্ছে যে আপনার সুপার পজিশনে থাকতেছে। তার মানে এখানে হচ্ছে যে ল অফ নন কন্ট্রাডিকশনটা ভায়োলেট হচ্ছে। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে নিজেকে স্বঘোষিত সায়েন্টিস্ট যেটা এই যে কবিরাজ ডাক্তার, মানে সায়েন্সের বেসিক জিনিসপত্র যদি জানতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না। সো এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে সুপার পজিশন আর হচ্ছে যে আপনার ২ টা কন্ট্রাডিকশন মূলক বিষয় আসলে এক না। যেমন ধরেন হচ্ছে যে প্রোটনের হচ্ছে যে ২ টা সম্ভাব্য পথ আছে। মনে করেন স্লিট A আর একটা হচ্ছে স্লিট B। এখন এর মানে এই না যে এই যে সুপার পজিশন মানে এইটা বলে না সায়েন্টিস্টরা যে প্রোটন হচ্ছে নিশ্চিতভাবে A দিয়ে গেছে, আবার একই সাথে একই অর্থে সেটা হচ্ছে যে A দিয়ে যায়নি। এরকম কিছু আসলে সায়েন্টিস্টরা মিন করে না সুপার পজিশন মানে। বরং সায়েন্টিস্টরা যেটা বলে সেটা হচ্ছে যে প্রোটনের অবস্থা এমনভাবে বর্ণিত হয় বা প্রোটনের অবস্থা এমনভাবে ডিফাইন করা হয় যে যেটাকে হচ্ছে যে পরিমাপ করলে A অথবা হচ্ছে B, এই দুটোর যেকোনো একটা ফলাফল পাওয়া যেতে পারে। তো এখানে মূলত হচ্ছে যে এই খগেনগুলা বা হচ্ছে যে এই নাস্তিকগুলা তারা হচ্ছে প্রবাবিলিটি আর একটা হচ্ছে যে রিয়েলিটি, এই ২ টা জিনিসকে গুলিয়ে ফেলে। সো এখানে সুপার পজিশন এটা হচ্ছে একটা প্রবাবিলিস্টিক একটা আইডিয়া বা প্রবাবিলিস্টিক একটা স্টেট। এটাকে তারা রিয়েলিটির সাথে মিলে ফেলতেছে। যেমন ধরেন একটা উদাহরণ দিই। যেমন ধরেন আমরা খেলার আগে যখন টস করি, কয়েন টস করি, তখন সেখানে কয়েনের মধ্যে হেডও হতে পারে, আবার টেইলও হতে পারে। এখন এর মানে তো এই না যে আমরা যখন কয়েন টস করব তখন হচ্ছে যে একই সাথে হেড আবার একই সাথে নট হেড এটা হবে, তাই না? কারণ এখানে যখন টস করার আগে হেড এবং হচ্ছে যে নট হেড বা হেড এবং টেইল এই ২ টাই কিন্তু প্রবাবিলিস্টিক থাকে। যেকোনোটা হতে পারে। সো কোয়ান্টামের ক্ষেত্রেও বিষয়টা আসলে অনেকটা এরকমই। দেখেন আমাদের ক্লেমটা ছিল এরকম যে যদি এই লজিকটা হিউম্যান মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে,
আমরা যেমন আমি এই উদাহরণটা কেন দিছিলাম তখন? আমি এই উদাহরণটা এই কারণে দিছিলাম। আমি দেখাইছিলাম যে এইখানের মধ্যেই কিন্তু ল অফ যেই মানে যে ল অফ লজিক যে ৩ টা সূত্র, ল অফ আইডেন্টিটি, ল অফ নন কন্ট্রাডিকশন, তারপর হচ্ছে ল অফ এক্সক্লুডেড মিডল। এই ৩ টা সূত্র কিন্তু এখানেও আছে। ইভেন হোল ইউনিভার্সের মধ্যে আপনি ৩ টা সূত্র দেখতে পাবেন। কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত কোন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যারা কাজ করে, কোয়ান্টাম লেভেলে যারা কাজ করে তারা, বা হচ্ছে আমাদের যেই আপনার হচ্ছে যে ইয়েতে যারা কাজ করে, তারা কেউ কখনো এটাকে ব্রেক করে না, তারা কখনো এটা ক্লেম করে না। আমি সেটা আপনাকে বই খুলে দেখাতে চাচ্ছিলাম। আমাদের ক্লেম ছিল এটা যে যেহেতু লজিকটা হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, এটা সেহেতু কোথায় তার বলছেন? মানে লজিক হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট করে, এটা ডিপেন্ডেন্ট এক্সিস্ট আচ্ছা করে, আমার এটা কথা বলে কোথায়? দিচ্ছেন না রাহেন ভাই, আমি বলে এখানে দিচ্ছি না। এখানে শোনেন, ৩ ধরনের ফিলোসোফার পাওয়া যায়। যারা একদল মনে করে মাইন্ড ডিপেন্ডেন্ট, একদল মনে করে মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট। আপনি ঠিক কি আছে, প্লেটোনিক আরেকজন নাকি লজিক। অ্যারিস্টটলিয়ান ভিউ হোল্ড কিন্তু করেন ভাই? আপনি শুধু বলতেছেন যে এটা আপনি কি কি প্লেটোনিক ভিউ হোল্ড গড করেন নাকি ডিপেন্ডেন্ট। অ্যারিস্টটলিয়ান ভিউ হোল্ড করেন, কোনটা? লজিকের গড এখন বিষয়ে ভিউ আপনার এর প্রসঙ্গ আসছে কেন শান্ত? আপনি শোনেন, যেভাবে আরে উনি যে বলতেছেন বলল তাতে ৩ টা, মনে হচ্ছে এটা উনি তো ইউনিভার্সাল ট্রুথ। আপনি যেভাবে উনি যে ৩ বলতেছেন টা মনে কথা হচ্ছে বলতেছে, ইউনিভার্সাল ট্রুথ। এই এগেইনস্টে আর রাহেন কোনো ভাই, যুক্তিই নাই। আচ্ছা, এখন কেন যদি ভিউ এর সকল প্রসঙ্গ আসলো? সকল হিউম্যান ধ্বংস হয়ে যায় তাহলে কি লজিক্যাল ল গুলো ফেল করবে? না আমার আমার তো প্রশ্ন কথা হচ্ছে, এটা আছে, লজিক্যাল ল হ্যাঁ, গুলো তো ওখানে থাকবে। এটাই তো আমার হ্যাঁ, কথা ভাই। তাহলে 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 হ্যাঁ, কেমনে হলো? ডিপেন্ডেন্ট হলো কেমনে? এটাই তো আমার কথা ভাই, হিউম্যান মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট করে, তাই না? হ্যাঁ, তাহলে আপনার কগনিটিভ এটাই ব্রেন তো আমি কেন বলতে লাগবে? চাচ্ছি। কারণ লজিকের জন্য কগনিটিভ ব্রেন কেন লাগবে? আমার তো কথা সেটা মানে ভাই। আচ্ছা, সচেতন, লজিকের জন্য হ্যাঁ, ব্রেনটা তার কেন মানে লাগবে? কারণ সচেতন এটা তো তো লাগবে না, সচেতন তো লাগবে না। ডারউইন, আমার কথা শেষ করতে দেন, প্রশ্ন করছেন না। লজিকের জন্য ব্রেন এই কারণে লাগবে বলতেছি, মাইন্ড এই কারণে লাগবে বলতেছি, কারণ এটা একটা আইডিয়া, এটা কোনো ফিজিক্যাল থিং না। আইডিয়া সেটা তো আইডিয়া আমাদের এক্সিস্ট কাছে, করার জন্য সেটা তো আমাদের না, আইডিয়া, সেটা তো আইডিয়া আমাদের কাছে। তার মানে কি এটা, ফিজিক্যাল সেটা এবিলিটি। তো আমরা একটা রিপ্রেজেন্ট করছি আমরা ভাষা দিয়ে। নো, এর এটা মানে একটা ওই অ্যাবস্ট্রাক্ট ওই আইডিয়া। জিনিসটা, ওই লটা নষ্ট অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে আইডিয়া এটা কিন্তু না। কনক্রিট রিয়েলিটি না, বুঝেন? আমরা যেটা রিপ্রেজেন্ট করতেছি সেটা আইডিয়া। ইট না, ডাজন্ট না, না। মিন যে ওই লটা সরাসরি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আরে আমরা দেখাইতে আপনি পারবেন আমার কথাটা বুঝেন, যে শুনেন। আপনি কিন্তু রিয়েলিটি, সেজন্যই জিজ্ঞেস করছেন, আপনি আপনি তো রিয়েলিটির স্বীকার ভাবগুলো করে বুঝেন ভাই, নিলেন এগুলো শুনলে যে ফিলোসফাররা হাসবে। হিউম্যান রেস যদি ধ্বংস হয়ে যাও তাহলে ওই লগুলো এক্সিস্ট করবে। ঠিক আছে, আচ্ছা তার মানে রাহিম এখানে ভাই, কেন কেন করার দরকার? আমাদের আমরা যেটা আকিব জাস্ট ভাইকে শেয়ার করা যায়? আকিব আচ্ছা, ভাইকে আমি শেয়ার একটা করা যায়? জিনিস, একটা প্রশ্ন করতে পারি? জাস্ট একটা প্রশ্ন করতে আমির পারি? ভাই, আমি কি 30 সেকেন্ড বলে আপনার কাছে আসি? জাস্ট একটা প্রশ্ন করিনি, হ্যাঁ, আপনার মানে এটা রিলিভেন্ট আপনার আগে, হ্যাঁ। তো আপনি যে জিনিসটা বললেন একটা ইন্ডিপেন্ডেন্ট লজিক, হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট লজিক, আর একটা বললেন যে লজিক মাইন্ড ডিপেন্ডেন্ট একটা লজিক। যে কোনো লজিকে কি আপনি এটা বলছেন যে ইউনিভার্সালি ইন্ডিপেন্ডেন্ট লজিক, নাকি দেয়ার আর লটস অফ লজিক হুইচ আর ডিপেন্ডেন্ট লজিক অলসো? যে কোনো লজিক বলতে বুঝি নাই, যে কোনো লজিক বলতে কি বোঝাচ্ছেন? মানে যেমন ধরুন একটা লজিক এ ইজ ইকুয়াল টু এ, অলওয়েজ এ ইজ নট ইকুয়াল টু বি, আর এ ইজ নট, মানে এটা হতে পারে না যে এ আবার নট এ। আপনি নিজেই যেটা বলছিলেন এইটা, এইটা হুম, তো আপনি বললেন যে ইন্ডিপেন্ডেন্ট লজিক, রাইট? আমি আমি কথাটা বুঝে ভালো করে, এটা আমার একটা উদাহরণ ছিল আচ্ছা, এটা। দাঁড়ান দাঁড়ান। যেমন হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এইটা হচ্ছে একটা এটা ইন্ডিপেন্ডেন্ট লজিক উদাহরণ দিলেন তো। না, 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 আমি একটু বলি তাহলে বুঝেন। দেখেন, ইন্ডিপেন্ডেন্ট লজিক বলতে আমি যেটা বুঝাচ্ছি, মানে লজিকের যে মানে আচ্ছা, আছে তাহলে যে, আমার প্রশ্নটা শুনে নিন, আপনি উত্তর দেওয়ার আগে আমার আমির ভাই প্রশ্নটা প্রশ্ন পুরোটা করছেন শুনে নিন। আপনি। আমার প্রশ্নটা শুনে নিন, হ্যাঁ, একবার শুনে নিন, তারপর আমি বলছি, হ্যাঁ। আচ্ছা, আমাদের আপনি আকিব বললেন ভাইকে যে একটু যুক্ত করেন রাহেন ভাই। আপনারা তো 4-5 জন, আমাদের আরেকজন থাকলে তো আমার জন্য একটু সুবিধা হয়। আমাদের আরেকজন ভাইকে একটু যুক্ত করেন, আগে আকিব ভাই, আপনি আমির তো ভাই। একাই কাউকে কথা বলতে একাই দিচ্ছেন। 100। না, এটা আমি জাস্ট নাম অমিত বলে নিলাম, উনি অমিত কারোর ভাই উপর একটা কথা প্রশ্ন বলবে না। করতে চাইছে, আজকে প্রায় 3-4 মিনিট হয়ে গেল, আপনি সেই প্রশ্নটাই করতে আচ্ছা, দিচ্ছেন। আমার প্রশ্নটা আচ্ছা, জাস্ট কুইকলি করে আমাদের নি, হ্যাঁ। আকিব ভাই আপনাকেও কারোর বের করে কথার উপর দিব, কথা বলবে না আকিবকে ভাই, আমি যুক্ত করা দায়িত্ব তো নিলাম। পরের কথা, রাহিন আপনাকেও ভাই, বের করে দিব। রাহিন ভাই, আমি হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলতেছি, উনি কারো কথার উপর কথা বলবে না, হ্যাঁ, ওনার উপর নেওয়া আপনাকেও বের করে দিব, আপনি দায়িত্ববান কেন না ভাই? তো। আপনি এই যে অমিত ভাই এতক্ষণ ধরে একটা প্রশ্ন করতে এই যে- পারতেছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, বলেন। আচ্ছা, ঠিক আছে, টুক করে প্রশ্ন করে নি, হ্যাঁ। তা একটা আপনি বললেন যে দু রকম লজিক, মানে একটা লজিক বললেন যে লজিক সমস্ত ইন্ডিপেন্ডেন্ট অফ হিউম্যান মাইন্ড, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো লজিকই কি ইন্ডিপেন্ডেন্ট, নাকি এরকম বেশ কিছু লজিক আছে যেগুলো হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট অলসো? যেমন এক্সাম্পল, হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট বলতে আমি যেটা বুঝি, যেমন ধরুন যে কম্পিউটারের যে লজিক গুলো, যেমন ধরুন ইফ এলস, ইফ ইফ এলস এই ধরনের যে ইয়েগুলো, বা ধরুন গো ভাইল, ওকে, সরি, ডু ভাইল যে লুপ গুলো, ফাজি লজিকের কথা এগুলো কি? বলতেছেন? না, এটা এগুলো ফাজি লজিক না, ফাজি লজিক তো ডিফারেন্ট জিনিস। ফাজি লজিক, ফাজি জিনিসটা কি? ফাজি হচ্ছে কমপ্লিটলি আলাদা জিনিস। যে আমরা ফাজি সেট দেখি, যেমন ধরুন জ্বর, এই জ্বরটা কোথায় হাই, কোথায় মিড, কোথায় লো, এই জিনিসটা বলবো, সেগুলো হচ্ছে ফাজি। এই জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি লজিকটা বলছি যে ধরুন যে কম্পিউটারের যে সমস্ত লজিক গুলো, সেগুলো যেমন ধরুন ইফ এলস, এইগুলো
বা ধরুন ফর লুপ, while, do while, এই ধরনের যে লজিক গুলো, এগুলো লজিক। এইগুলো কি মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট নাকি এগুলো মাইন্ড ডিপেন্ডেন্টের উদাহরণ? আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে যেমন ইন্ডিপেন্ডেন্ট লজিক বলছেন ইউনিভার্সে হিউম্যান ইন্ডিপেন্ডেন্ট লজিক আছে, সেরকম কি হিউম্যান ডিপেন্ডেন্ট লজিকও আছে? এটা প্রশ্ন। জুয়েল আচ্ছা, ভাই, অনুপ ভাই, প্রশ্নটা ক্লিয়ার? হ্যাঁ প্রশ্নটা আমি একটু বলি। দেখেন, হুম। আমি এখানে যে মানে আপনি হচ্ছে যে ডিফারেন্সিয়েট করছেন, হ্যাঁ দুঃখিত ভাই, আমার এখানে মানে আমার হচ্ছে যে বাসায় মেহমান তো আসা যাওয়া করতেছে বাচ্চারা, যার কারণে আমি বারবার ক্যামেরা অফ করে দেওয়া লাগতেছে। সো বিষয়টা হচ্ছে যে দেখেন, যেটা বলতেছিলাম যে আপনি যে ডিফারেন্সিয়েট করছেন এখন এখানে, এই ডিফারেন্সিয়েটটা আসলে আমি বুঝতে নাই। তো আমার কথাটা একটু আমি একটু আবার একটু বলি, আর দেখেন আপনি বুঝেন কিনা। সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে থ্রি ল অফ লজিক, এই থ্রি ল অফ লজিকে আমাদেরকে যে কথাটা বলে যে কোনো কিছু একই সাথে কন্ট্রাডিকশন মূলক হতে পারে না, বা কোনো কিছু একই সাথে, যেমন ধরেন আমাদের এসে যে ল অফ নন কন্ডিশন, আমি শুধু একটা নিয়ে কথা বলি। আচ্ছা এখন আচ্ছা, একটা এই যে সেন্টেন্স সত্যটা, ধরুন, একটা ইন্দু ভাই, শান্ত ভাই, জি, একটা লাইন বলছি আমি সবসময় মিথ্যে কথা বলি। হুম, এটা তো একই সাথে সত্যি মিথ্যে দুটোই হতে পারে। এটা তো জাস্ট একটা হচ্ছে যে আপনার স্টেটমেন্ট, এটা কোনো হ্যাঁ, কনক্রিট রিয়েলিটি না, না বুঝতে আমি পারছেন? সবসময় মিথ্যে কথা বলি, এই কথাটা আমি মুখে তাহলে বলতে যদি পারি, আমি সত্যি হয়, বিবাহিত, আবার যদি অবিবাহিত। সত্যি হয় তাহলে এই কথাটাও মিথ্যে। না, ইন্দু ভাই কথাটা বুঝেন, আমি মুখে বলতে পারি, এখানে এই যে রিয়েলিটির পার্থক্যটা এখানে বুঝতে হবে। রিয়েলিটিকে আমরা এখানে তো ল নন কন্ট্রাডিকশন ব্রেক হচ্ছে না, নন না কন্ট্রাডিকশন ব্রেক আমি হচ্ছে। একটু বলি ইন্দ্র ভাই, আমরা এখানে কিছু ক্যাটাগরি আপনাকে রিয়েলিটি সম্পর্কে করতে হবে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে কনক্রিট রিয়েলিটি আর অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি। এই যে কনক্রিট রিয়েলিটির কথা আমরা যখন বলতেছি, কনক্রিট রিয়েলিটি মিনস হচ্ছে যে কি, যে এই যে আমরা যে ম্যাটারগুলো দেখতে পাই, যে না এই যে আপনি বলছেন জগৎটাকে আমরা, ব্রেক হয় কিনা। প্লিজ একটু আমাকে 30টা সেকেন্ড বলতে দেন, আমি শেষ করি। ব্রেকটা হয় না কিভাবে আমি একটু বোঝাচ্ছি। এই কনক্রিট রিয়েলিটির উপরে আপনি এই লগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন না। এখন দেখেন, আমরা বলতে পারি, যেমন কোন একজন মানুষ বলতে পারে যে সে একই সাথে একটা স্কোয়ার এবং একই সাথে একটা সার্কেল তৈরি করে ফেলছে, মানে একই জিনিসকে সে একই সাথে স্কোয়ার সার্কেল বানিয়ে ফেলছে। এইটা জাস্ট একটা স্টেটমেন্ট, এটা কোনো কনক্রিট রিয়েলিটি না। এই কথাটাকে শুধু কি মানে চিন্তার মধ্যে আছে, বা এটা একটা প্রপোজিশন আকারে আছে, কিন্তু এটা কোনো রিয়েলিটি না, রিয়েল থিং না। রিয়েল থিংটা তখনই হবে যখন হচ্ছে যে আপনি এই কনক্রিট ওয়ার্ল্ডের মধ্যে সেটাকে দেখাতে পারবেন, বা যেই স্থানে বা যে স্পেসের মধ্যে আপনি বলতেছেন এটা করছেন সেখানে দেখাতে হবে। কিন্তু কথা একটা স্টেটমেন্ট, এটা তো কোনো হচ্ছে যে কনক্রিট থিং না, তাই না? তার মানে নাম্বারও তো রিয়েল থিং নয়। হ্যাঁ, নাম্বার একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, লজিক একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মোরালিটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোর জন্য একটা হ্যাঁ, অন্টোলজিক্যাল ওটা তো ফাউন্ডেশন হিউম্যান দরকার আছে। ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই না? হিউম্যান ডিপেন্ডেন্ট নয় কি ওটা? না, হিউম্যান ডিপেন্ডেন্ট কিভাবে? দেখেন, আপনি বলেন যে লজিক হিউম্যান ছাড়াও তো এক্সিস্ট করে, প্রকৃতির মতো লজিক এক্সিস্ট করে না? তো হিউম্যান যখন ছিল হুম। না তখনও লজিক ছিল। তার মানে এটা হিউম্যান থেকে ইন্ডিপেন্ডেন্ট না, মানে মানুষ থেকে তো স্বাধীন এটা, তাই না? আমি এটা বলতে চাচ্ছি। কিন্তু আপনাকে সমস্ত যেটা লজিক কিন্তু অমিত নয় ভাই সেটা। বলছে সেটা আপনি উত্তরই দিলেন না, ক্ষুধায় এতক্ষণ সময় নষ্ট করলেন। আমাকে মাঝখানে কথা আপনি বললে তো আমি, বলছেন যে হ্যাঁ লজিক হিউম্যান ইন্ডিপেন্ডেন্ট, তো উনি জিজ্ঞেস করছে হিউম্যান ডিপেন্ডেন্ট কিছু লজিক আছে নাকি পৃথিবীর সমস্ত লজিকই হচ্ছে হিউম্যান ইন্ডিপেন্ডেন্ট? আমি তো এখানে থ্রি ল অফ লজিকের কথা বলছি। এখন উনি লজিক বলে যেটা ডিফারেন্সিয়েট করতে, সেটা আমি বুঝতেছি না ভাই। আমি না বুঝলে এটা কিভাবে অ্যান্সার করবো? সিম্পল কোশ্চিন। আপনি যেটা বলছেন সেটা কি ইউনিভার্সাল, সব ক্ষেত্রে হ্যাঁ, ল অফ সত্য? লজিক তো ইউনিভার্সাল। জি, ল অফ লজিক ল ইউনিভার্সাল। সেটা জিজ্ঞেস করেনি। লজিক হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট এই কথাটা কি ইউনিভার্সাল, সব ক্ষেত্রে সত্য? হ্যাঁ, আমি যে লজিকের যে ফাউন্ডেশন বা থ্রি ল অফ লজিক যেটা বিড়াল বলতেছি, বলে এটা তো ম্যাও অবশ্যই ম্যাও হিউম্যান ম্যাও। মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। আমার আর্গুমেন্টটা হচ্ছে যে আর লজিকের যে না, বেসমেন্ট আচ্ছা যাই সেটার হোক, উপরে ইয়ে করে। সমস্ত লজিক হিউম্যান মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্ট না। আরে সমস্ত বলতে আর আলাদা কিভাবে করতেছেন? বিকজ দেয়ার ইজ সাম ইন্ডিপেন্ডেন্ট, দেয়ার ইজ সাম ডিপেন্ডেন্ট। কোনটা? আপনার হচ্ছে যে মানে যেটা মানুষের থেকে ইভেন ডিপেন্ডেন্ট, এটা কোনটা? যেমন ধরুন এই যে কম্পিউটারের লজিক গুলো, ধরুন ইফ, এলস, হুম, ফর লুপ, ডু while, এটা কি এই এটা কি ধরনের থ্রি যে ল অফ লজিক ভাই? আমি তো এখানে কথা বলতেছি থ্রি এগুলো, ল অফ ইভেন লজিক। আরে আপনি যেটা যে আপনাকে যুক্তি তো দিয়ে থ্রি ল, আপনাকে জি প্রশ্ন সরি, করলাম তো লজিক নিয়ে, লজিকটা ইউনিভার্সাল কি নন ইউনিভার্সাল, মানে সরি হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, আপনি সেই জিনিসটাতে না গিয়ে আপনি এই যে এই ফাউন্ডেশনাল রুলস অফ ট্র্যাডিশনাল লজিক এইটার কথা বলতে শুরু করলেন। হ্যাঁ, তা আমার এখন আর্গুমেন্ট ছিল ওটা নিয়ে ভাই। আমার আর্গুমেন্ট ছিল যে লজিকের যে ফাউন্ডেশন সেটা নিয়ে। তা আপনি অন্য জায়গাতে প্রশ্ন আপনি করলে যখন তো শুরু এটা, করেছিলেন, কিন্তু না আপনি তো শুরু করেছিলেন, ওটা তো তারপরে এসেছিল না, আপনি প্রথমে এসেছিলেন, আপনি বলেছিলেন সমস্ত লজিক হিউম্যান ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, তাই না? আমি একটা প্রশ্ন করেছিলাম তার আগেই, যে
আপনার আপনি যেটা বলছেন সমস্ত লজিকই হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট নাকি হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট লজিকও কিছু আছে, এবং আপনাকে কিছু উদাহরণ দিয়ে জিজ্ঞেস করলাম এগুলো হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট কি, তা আপনাকে বলে দিই হ্যাঁ এইগুলো হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট। তার মানে হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট কিছু কিছু লজিক হয়। যেমন ধরুন আপনি বললেন যে একটা এ ইজ অলওয়েজ এ, এইটা হচ্ছে সবসময় একটা হুম সত্য, ঠিক আছে। হুম একটা আপেল তো সবসময় একটা আপেলই, একটা অরেঞ্জ তো হুম অরেঞ্জই, একটা নিউট্রন সবসময় নিউট্রনই, একটা ইলেকট্রন সবসময় ইলেকট্রনই, ঠিক আছে, সেটা কখনো প্রোটন হয়ে যাবে না। কিন্তু হুম কিছু হুম কিছু লজিক আছে যে লজিক গুলো, যেমন ম্যাথস এর কিছু লজিক আছে, কম্পিউটার সায়েন্সের কিছু লজিক আছে, এইগুলো সবসময় হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট, এগুলো মানুষ তৈরি করেছে। এই যে যেমন ধরুন পিয়ানো অ্যাক্সিয়াম তো নিশ্চয়ই জানেন শান্ত ভাই। আচ্ছা আচ্ছা, আমি এখন আপনাকে একটা কথা বলি এখানে। আপনারা পিয়ানো অ্যাক্সিয়ামের আপনি নাম শুনেছেন তো, পিয়ানো আপ- অ্যাক্সিয়ামের নাম শুনেছেন তো? না না, আমি এটা শুনে নাই। আমি আপনার আগের কথা নিয়ে আচ্ছা, একটা কথা বলি। তো এই আপনি পিয়ানো, এন্ড অর আচ্ছা নট বলুন। এগুলা বা ইফ, যে আপনার হচ্ছে এন্ড গেট অর গেট, আমরা আইসিটি তে পড়ছিলাম এগুলা, আপনি সেগুলোর কথা বলতেছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে একটা ডিফারেন্সিয়েট আমি আপনাকে করে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট। এখন প্রথম কথা হচ্ছে যে দেখেন, ১ নম্বর বিষয় হচ্ছে যে আমরা যেই লজিক নিয়ে কথা বলতেছি এখানে, সেটা কিন্তু এন্ড, অর, নট এই বিষয়গুলো যে আমরা যখন প্রেমিস দাঁড় করাই, সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে কাজ করে। যেমন হচ্ছে যে আমরা যখন ইয়া দাঁড় করাই, এই যে ইনফারেন্স রুলসগুলো দাঁড় করাই, সেখানে আমাদের আপনার এরকম হয় যে পি ইমপ্লাইজ কিউ, আবার ডট আছে। তো এগুলা ডটের একটা মিনিং আছে, সম্ভবত ডট দিয়ে সম্ভবত এবং বা এরকম কিছু বোঝাই। তো ইমপ্লাইজের একটা মিনিং আছে, এই প্রত্যেকটা জিনিসের একটা মিনিং আছে, হ্যাঁ। এই জিনিসগুলা হুম আমরা হচ্ছে যে এই লজিক যখন এই প্রপোজিশন গুলাকে যখন আমরা হচ্ছে যে স্ট্রাকচারে সাজাই, তখন আমরা সেখানে হুম ইউজ করি। বাট ওই স্ট্রাকচারটা ইটসেলফ লজিক না। বুঝতে পারছেন? এখানে হচ্ছে যে পার্থক্যটা। তো এখানে এই যে আইসিটি বা কম্পিউটার লজিক যে কথাগুলো বলতেছি আমরা, এখানে আমরা হচ্ছে যে কিছু সিম্বল বা হচ্ছে যে কিছু ওয়ার্ডকে আমরা ইউজ করতেছি। বাট এটা ইটসেলফ, এটার সাথে লজিকের যে সম্পর্কটা, সেটা কিন্তু আপনার ইয়া না, যে আইডেন্টিক্যাল না। এটা নট আইডেন্টিক্যাল, হ্যাঁ। তার মানে হচ্ছে যে আমরা যখন লজিক নিয়ে কথা বলতেছি, তখন শুধুমাত্র আইডেন্টিক্যাল যে লজিক, সেটার কথা বলতেছি। যে যেমন ধরেন আমরা যদি ডিফাইন করি লজিকটাকে, কিভাবে হতে পারে যে আপনার হচ্ছে যে কোনো একটা প্রপোজিশন, এটাকে সাউন্ড কিনা, এটাকে ট্রু কিনা, এটাকে জাস্টিফাই করার জন্য যেই আপনার হচ্ছে যে রুলস গুলো কাজ করে বা যেই মেথডটা কাজ করে, সেই মেথডটাকে আমরা লজিক বলি। এখন এই মেথডটা যেমন ধরেন, যেটা বললাম যে ল অফ নন কন্ট্রাডিকশন, যেটা আপনি আমার সাথে একমত হয়েছেন, যে একটা এ কখনো সেটা বি হবে না বা নট এ হবে না। যেমন একই সাথে একটা স্কোয়ার একই সাথে সার্কেল হবে না। তাহলে এই যে একটা রুলস, এই যে একটা রুলসটা যে এক্সিস্ট করতেছে, এটা আমি স্বীকার করতেছি, আপনি স্বীকার করতেছেন, বা এরকম অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলো আছে, এটা আমি স্বীকার করতেছি, আপনি স্বীকার করতেছেন। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোর জন্য তো, আইডিয়ার জন্য একটা মাইন্ড তো লাগবে, কারণ মাইন্ড ছাড়া আইডিয়া কোথায় থাকবে? আপনার একটা প্রপোজিশন কি? গ্রাউন্ডিং তো লাগবে। আমি একটা কোশ্চেন করি, কথা আপনার বলতেছেন আবার প্রপোজিশন মাঝখানে। কি? আপনার প্রপোজিশন কি? হ্যাঁ লজিক কি মাইন্ড ডিপেন্ডেন্ট নাকি মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট? একটা ইতে আসেন, হ্যাঁ, মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট। মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট। এক্ষুনি তো বললেন একটা মাইন্ড লাগবে বললেন। এই মাত্র না না, বলতেছেন মাইন্ড লাগবে, হিউম্যান আবার হিউম্যান বলতেছেন মাইন্ড মাইন্ড এখানে। ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা ফাইন, আমি হিউম্যান একটু বলি। মাইন্ড, হিউম্যান মাইন্ড কেন আনতেছেন? হয় মাইন্ড ডিপেন্ডেন্ট হবে না মাইন্ড ও ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, আবার আপনি যদি হিউম্যান শুধু কেন মাইন্ডের আনতেছেন? কথা বলেন, তাহলে তাহলে মাইন্ড ডিপেন্ডেন্ট। হিউম্যান ছাড়া আবার কোন মাইন্ড আসবে এখানে? ওকে ফাইন। এই নাস্তিকদের সাথে ও মূর্খদের সাথে আসলে একাডেমিক ডিসকাশন এটা কল্পনা করাটা হচ্ছে যে একটা পাপের মতো আর কি। যেখানে দেখেন এরা আসলে মানে আমার কথার আগাগোড়া কিছুই বুঝতেছে না, কিন্তু সমান হচ্ছে যে মানে এই চিল্লা যাচ্ছে এবং হাসাহাসি করতেছে। মানে মাইন্ড, হিউম্যান মাইন্ড থেকে মাইন্ড আলাদা, এই লাইনটা পর্যন্ত তারা বুঝতেছে না ভাই। আমার মানে হাসি আসতেছে, মানে লিটারালি এই যে কি বলবো এগুলা রে, এই যে গাধা মাথা এগুলা আবার হচ্ছে যে নিজেদেরকে নাস্তিক দাবি করে। দেখেন আমার আর্গুমেন্টের মূল বিষয়টা ছিল এরকম যে যেহেতু এই লজিক বা এই অ্যাবস্ট্রাক্ট যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তো আইডিয়া। তাইলে এই জিনিসগুলো যদি আইডিয়া হয়, আইডিয়া তো ভাই কোনো পাথরের মধ্যে থাকে না। এটা তো কমন সেন্সের বিষয়। এটার জন্য কি আপনাকে নতুন করে রকেট সায়েন্স পড়াশোনা করা লাগবে? আপনি নিজে চিন্তা করে দেখুন তো ভাই, আপনার যে চেয়ারটা আছে, চেয়ারের মধ্যে কি আইডিয়া আছে? এই চেয়ারের মধ্যে কি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এক্সিস্ট করতে পারে? এই চেয়ারের মধ্যে, গাছের মধ্যে, পাথরের মধ্যে, মাটির মধ্যে, ইটের মধ্যে, দেওয়ালের মধ্যে, এগুলোর মধ্যে কি কোনো মানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, নাম্বার, লজিক, মোরালিটি এগুলো এক্সিস্ট করে? আজব কথাবার্তা। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলা, এই যে আইডিয়ার জন্য মানুষ কি নেসেসারি, এই একটু পরে দেখবেন তারা আবার একটু পরে বলবে যে আইডিয়ার জন্য হচ্ছে যে মানুষ লাগে, তাদের আরেকজন অন্বেষণ নামে একজন আছে, গাঁদা আছে, সেই গাঁদা আবার এটা স্বীকার করবে। তো আইডিয়ার জন্য তো অবশ্যই একটা মাইন্ড লাগবে। এখন বিষয়টা খুবই ক্লিয়ার যে যেহেতু মাইন্ড লাগবে, তার মানে আমরা যেটা দেখতেছি যে হিউম্যান ছাড়াও এই আইডিয়াগুলো এক্সিস্ট করে, এই হিউম্যানের বাহিরেও এই আইডিয়াগুলো হচ্ছে যে এক্সিস্ট করে। নেচারের মধ্যে আমরা দেখি, সব কিছুর মধ্যে এই এরকম হচ্ছে যে আপনার এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে আমরা দেখি। তাইলে আইডিয়ার জন্য যেহেতু মাইন্ডের নেসেসারি,
তাহলে অবশ্যই এই আইডিয়ার জন্য, এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার জন্য বা লজিক বা মোরালিটি বা নাম্বার যেটাই বলো না কেন, এই বিষয়গুলোর জন্য তো একটা অন্টোলজিক্যাল একটা ফাউন্ডেশন লাগবে, তাই না? কারণ কোনো কিছুতে ফাউন্ডেশন ছাড়া এক্সিস্ট করতে পারে না। তাহলে সেই ফাউন্ডেশনটা কি হবে? সেই ফাউন্ডেশনটা তো নিশ্চয়ই কোনো পাথর না, কোনো দেওয়াল না, কোনো ইট না, চেয়ার না, টেবিল না, তাই না? তাহলে এই ফাউন্ডেশনটা তো হতে হবে একটা হচ্ছে যে মাইন্ডফুল কোনো কিছু হতে হবে, যেটা হচ্ছে যে সচেতন বা কনসিয়াস হতে হবে। তাহলে সেই কনসিয়াসটা কি? আপনি কি বলবেন গরু ছাগল? গরু ছাগল আপনাকে নাম্বার ইয়ে করে দিছে? আপনার হচ্ছে যে গরু ছাগল কি লজিক বানায় দিছে? আচ্ছা নাস্তিকরা এটা বলতেও পারে, এদের যে ব্রেইনের যে দুরবস্থা ভাই, এরা এটা ক্লেম করতেও পারে। আমরা ধরে নিলাম তর্কের খাতিরে এটা মানে গরু ছাগলে আপনারা এগুলা দিয়ে গেছে। তো গরু ছাগল যখন ছিল না তখনও তো ছিল। তাই না? তো এই আর্গুমেন্টটা তো থাকে না। তাইলে অবশ্যই নেসেসারিলি এখানে একটা অন্টোলজিক্যাল ফাউন্ডেশন দরকার, যেটাকে আমরা গড বলতেছি। তো এখানে তো গডকে বসায় দেওয়া হচ্ছে না। বরং এটা হচ্ছে যে আমাদের যে প্রেমিস থেকে কনক্লুশনটা নেসেসারিলি ফলো করতেছে। মানে এরা কোনটা বসায় দেওয়া হয় আর কোনটা প্রেমিস থেকে কনক্লুড হয়ে আসে, এই পার্থক্যগুলো তারা বোঝে না। অথচ এরা নাস্তিক বলতেছে কি পড়াশোনা করে নাকি নাস্তিক হইছে। আমার যেটা প্রশ্ন সেটা হলো, আমি এটা কোনোভাবেই বুঝি না যে যুক্তি কিভাবে মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে। যেমন একটা এক্সাম্পল, এ অ্যান্ড নট এ, এটা কন্ট্রাডিক্টরি। এখন যদি ধরেন ওয়ার্ল্ডে কোনো ইয়া নাই, রিয়েলিটিতে কোনো কনসাসনেস নেই, যদি রিয়েলিটিতে কনসাসনেস না থাকে, যদি এ এক্সিস্ট করে তাহলে নট এ থাকবে না, নট এ এক্সিস্ট এ করলে কোথায় এক্সিস্ট এ করে ভাই? এক্সিস্ট করবে না। এ কোথায় এক্সিস্ট করে? এখন এ রিয়েলিটিতে যদি এক্সিস্ট করে, কোন রিয়েলিটিতে? কনক্রিট রিয়েলিটি না অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি? কোনটাতে এক্সিস্ট করে? অ্যাবস্ট্রাক্ট বলে কিছু কনসাসনেস নাই না এখানে। থাকলে অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি কনসাসনেস কোত্থেকে না আসলো? থাকলে রিয়েলিটির মধ্যে এ যদি এক্সিস্ট করে, নট এ আসার কোনো প্রশ্নই এ আসে না। কোন রিয়েলিটিতে নাই এক্সিস্ট করবে বলেন? আরে ভাই প্লিজ, আপনারা যে না জেনে কথা বলেন, এগুলো তো ভাই হাস্যকর কথা বলছেন। ওরা একটু মিউট করে দেন না। এখন রিয়েলিটিতে যদি এ এক্সিস্ট করে, তাহলে এ এক্সিস্ট না করার কোনো প্রশ্নই আসে না, আর এটা কোশ্চেন করারও কেউ থাকবে না, এটা চিন্তা করারও কেউ থাকবে না, এটা ভাবারও কেউ থাকবে না। আর যদি এ এক্সিস্ট না করে তাহলে তো নাই, ওটা এক্সিস্ট করে কি করে না এই চিন্তা করার কেউ থাকবে না। সুতরাং এ নট এ যতক্ষণ পর্যন্ত কনসাস বিং না থাকে, এই প্রশ্নটাই তোলার কোনো কেউ নাই। আর এই প্রশ্নটা নামই হলো লজ। তো আমার মতে যে কোনো প্রকার কনসাস বিং না থাকলে লজিক থাকাই সম্ভব। জাস্ট রিয়েলিটি আছে, জাস্ট যা এক্সিস্ট করে সেটা এক্সিস্ট করতেছে, যেটা এক্সিস্ট করতেছে না সেটা এক্সিস্ট করতেছে না। 1 2 3 গণার মতো কেউ নাই। সুতরাং 2 + 2 4, এটা ভাবারও কেউ নাই, এটা এক্সিস্টও করে না। জাস্ট সিম্পল প্রত্যেকটা ওয়ান ইউনিটি এক্সিস্ট করতেছে, দ্যাটস ইট, এক্সিস্ট করতেছে। এক্সিস্ট করতেছে না যে সে এক্সিস্ট করতেছে না। আপনার তো আপনার এখানে কথাটা অন্বেষণ ভাই, আপনার কথাটা রিচার্ড ভাই ঠিক এভাবেই একটু ডিফারেন্টলি বলছিল যে লজিকটা হচ্ছে আমাদের হিউম্যান রিপ্রেজেন্টেশন অফ লজ, অর্থাৎ ল হয়তো এক্সিস্ট করবে কিন্তু লজিকটা আমাদের সেটা রিপ্রেজেন্টেশন। সো যখন লজিক বলতেছি তখনই সেটা হিউম্যান রিপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। ব্যাপারটা তাই কিনা? এক্স্যাক্টলি হিউম্যান ছাড়া লজিক, আমরা লজিকে মানে লজিক ভাবনাই ভাবার মতো তো কেউ থাকতে হবে। লজিক তো একটা ভাবনা। লজিক তো হলো রিলেশনশিপ, মানে ইয়ে করা, এক্সপ্রেস করা। লজিক কি? লজিক হলো রিলেশনশিপ বিটুইন মেনি থিংস, এইটার মধ্যে এই জিনিসটাকে এক্সপ্রেস করা। এখন যদি আপনার কনসিয়াস বিং না থাকে তাহলে আপনি এক্সপ্রেস করবেন কেমন? ওটা তো এক্সপ্রেশনের কিছু নাই, জাস্ট রিয়েলিটিটা এক্সিস্ট করতেছে কিন্তু সেখানে লজিক নেই। সো লজিকের জন্য আমার মতে মাস্ট আপনার কনসিয়াস বিং থাকতে হবে। আমার কথাটা হচ্ছে যে রিয়েলিটি আমরা যেভাবে বুঝি এটার উপর ডিপেন্ডেন্ট করে কি আমরা লজিক তৈরি করছি, নাকি লজিক অনুযায়ী আমরা রিয়েলিটিকে মানি? মনে করেন আমাদের এখন একটা বর্তমান লজিক আছে, যে কোনো একটা ধরে নেন। এখন আমরা রিয়েলিটি তো অবজার্ভ করলাম, কোনো কেসে এই লজিকটা মিলল না, তখন কি আমরা এই কথাটা বলি যে লজিক যেহেতু মিলে নাই তার মানে রিয়েলিটি সত্য না? নাকি ওই সময় আমরা এটা বলি যে যেহেতু রিয়েলিটির সাথে লজিক মিলে নাই তাহলে লজিককে আমাদের রিডিফাইন করতে হবে কিংবা লজিকের ডেফিনেশন চেঞ্জ করতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। মানে যাদের ঠিক আছে, মানে আপনার কথা ঠিক আছে, আমরা লজিক রিডিফাইন করবই, আর যতক্ষণ না সেটা রিয়ালিটির সাথে ম্যাচ করবে ততক্ষণ পর্যন্ত আমরা যেভাবে বুঝি রিয়েলিটি। হ্যাঁ, কিন্তু এই তো আলটিমেট কথা হচ্ছে এটাই যে লজিক জিনিসটাই হচ্ছে যে আমাদের রিপ্রেজেন্টেশন। তো আমাদের রিপ্রেজেন্টেশন রিয়ালিটির লর সাথে সবসময় যে অ্যালাইন করবে এমন কোনো কথা নেই, আমরা ভুল হতে পারি।
তো যতক্ষণ না অ্যালাইন করবে ততক্ষণ সেটা অ্যাবসোলিউট, মানে আমরা ওটাকে বলবো যে অবজেক্টিভ হচ্ছে না, মানে আমাদের ততদিন পর্যন্ত লজিকটা ভ্যালিড হচ্ছে না, লজিকটা ভ্যালিড এন্ড সাউন্ড হচ্ছে না, ভ্যালিড হচ্ছে না। হ্যাঁ, এটা ভ্যালিড হচ্ছে তখনই যখন সেটা প্রকৃতির লর সাথে অ্যালাইন করছে। বাট লজিক আলটিমেটলি আমাদেরই রিপ্রেজেন্টেশনই থেকে যাচ্ছে, মানুষের রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে কোনো একটা কনসিয়াস বিইং এর রিপ্রেজেন্টেশন, নট নেসেসারিলি হিউম্যান বিইং। সেটাই যে কোনো মানে প্রাণী আমরা হতে পারে। লজিককে রিডিফাইন করি যদি রিয়েলিটির সাথে না মিলে, এমন না যে রিয়েলিটিকে আমরা না করি, না। মিলে নাই আমাদের লজিকের সাথে, তাহলে রিয়েলিটি মনে মিথ্যা। আর অন্বেষণ ভাই যেটা বলছে, যেটা রিয়েলিটিতে আছে, ওটা ও তো লজিক বুঝে না, ও জাস্ট এক্সিস্ট করে। ওকে ভাবার আর দরকার যখন- নাই যে আমি এ মানে আরেকটা এ থাকতে পারবে না, এটা তাকে ভাবার দরকার নাই, কারণ আর এ যখন যদি একটা আমরা হয় বলি, আরেকটা এ থাকবেই না। এখানে 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 একটা প্রশ্নের কথা, যেটা যখন আমরা বলি লজিক রিডিফাইন করতে হবে, তখনই তো এটা প্রমাণ হয়ে যায় যে অ্যাকচুয়ালি লজিক নিজে এক্সিস্ট করে না, আমরা লজিকটা ক্রিয়েট করি। এক্স্যাক্টলি। এই যে নতুন করে শান্ত একটা লজিক নিয়ে আসছে, আগে তার এটা মনে ছিল না, সে নতুন করে এটা ডিসকভার করছে, নতুন করে বানাইছে, তো লজিক তো তার মাথা থেকে আসছে, এটা তো সে নিজে তৈরি করছে, তাই না শান্ত? আচ্ছা, আমি বলি ভাই, লজিক তো আমি বানাই নাই। আমি হচ্ছে যে লজিকের মধ্যে যে প্রপোজিশন গুলো থাকে, সেই প্রপোজিশন গুলোকে আমি আমার মতো করে ডেসক্রাইব করছি। এখানে পার্থক্যগুলো বুঝতে হবে আপনাদেরকে। যেমন ধরেন আমরা, যেমন একটু আগে যে রাইটলি সাইড একটা কথা বললেন, যে অনেক কিছু আছে যেটা, যেমন আপনি তার সাথে মিলে একটা কথা বললেন, যে আমাদের অনেক লজিক থাকতে পারে যেটা রিয়েলিটির সাথে অ্যালাইন করতেছে না, সেটা লজিক রিয়েলিটির সাথে অ্যালাইন করতেছে না, সেটা আপনার যেই প্রেমিস গুলো আছে সেই প্রেমিস গুলো রিয়েলিটির সাথে অ্যালাইন করতেছে না। আপনার পার্থক্যগুলো বুঝলে এই ধরনের কথা বলতেন না ভাই। যেমন দেখেন আমি বলি যে ভাই প্লিজ, আমি অনেকক্ষণ পর আসছি, জাস্ট কথা বলা শুরু করছি, আমাকে একটা মিনিট কথা বলতে দেন ভাই, এরপর বলেন। দেখেন, আমরা অনেক সময় এভাবে আর্গুমেন্ট দিতে পারি যে একটা আর্গুমেন্ট এই ফেলাসি হয় এখানে অনেকগুলো কিভাবে। যেমন দেখেন, আমি যদি বলি যে যদি বৃষ্টি হয় তাহলে পরীক্ষা ভালো ফলাফল করবে তুমি, বৃষ্টি হয়েছে তাহলে তুমি পরীক্ষা ভালো ফলাফল করবে। দেখেন, একটা আমি লজিক দিয়ে দিলাম, কিন্তু এটা রিয়েলিটির সাথে অ্যালাইন করতেছে না। তার মানে অ্যালাইন করতেছে না আসলে কোনটা? অ্যালাইন করতেছে না যে আমি এখানে ধরেন যে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, যে আমি যে যদি বৃষ্টি হয় পরীক্ষা ভালো ফলাফল করবে, এগুলোকে আমি যখন এই যে সিম্বল দিয়ে সাজাবো, এই সিম্বলে যে ভ্যালুগুলো আমি দিতেছি, এই ভ্যালুগুলো রিয়েলিটির সাথে অ্যালাইন করতেছে না, তাই না? কিন্তু এই যে বেসমেন্ট যেটা আছে সেটা তো রিয়েলিটির সাথে অ্যালাইন, মানে আপনার প্রশ্ন আসতেছে না। কারণ যেমন আমি আপনাকে বলি যে আপনারা এতক্ষণ বলতেছেন যে আমি চিন্তা না করলে সেখানে লজিক কোথা থেকে আসবে। ভাই, এই যে মানুষটা চিন্তা করতে পারে না, বাট এটা লজিক্যাল ল ফলো করে। যদি এগুলো লজিক্যাল ল ফলো না করতো তাহলে তো একই সাথে অস্তিত্ব আছে আবার একই সাথে অস্তিত্ব নাই, এটা হয়ে যেতে পারতো, এটা হয়ে যেত। একই সাথে কোনো কিছু সত্য আবার একই সাথে মিথ্যা হয়ে যেতে পারতো, কিন্তু হচ্ছে না। তার মানে রিয়েলিটির মধ্যে আমরা লজিক্যাল যে লগুলো আছে, ফান্ডামেন্টাল যে লগুলো আছে, সেগুলো আমরা দেখতে পাই। পরবর্তীতে আমরা এই যে প্রেমিস দিয়ে যখন আমরা ডিসক্রাইব করি, এখানে হচ্ছে যে আমরা শুধু প্রেমিস গুলোর মধ্যে কন্টেন্ট গুলোকে আমরা দিচ্ছি, তাহলে কন্টেন্টের সমস্যা হচ্ছে আমাদের, লজিকের সমস্যা না। রিয়েলিটির সাথে কোনো কিছু অ্যালাইন না করলে সেটা কন্টেন্ট করতেছে, অ্যালাইন করতেছে না, কিন্তু লজিক মানে অ্যালাইন করতেছে না, বিষয়টা এরকম না। এখানে এক্সাম্পলটা রং হয়েছে, এখানে 1 মিনিট, এখানে যে মাউসের এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এক্সাম্পলটা রং হয়েছে। প্রথম কথা হলো, যখন নেচারের মধ্যে যখন এই ইলেকট্রনিক্স কাজ করে, তখন সেখানে অ্যাকচুয়ালি এমন ভাবে বাউন্ডারি সেট করা হয়, যখন ওয়ান হয় তখন নট ওয়ান হয় না, নট ওয়ান যখন হয় তখন ওয়ান হয় না, আবার যখন নট ওয়ান এবং নট ওয়ান দুইটাই অ্যালাউ করা হয় তখন ওটা করা হয়। ওটা কমপ্লিটলি ফিজিক্যালি সেট করা হয়। তো ওখানে ইলেকট্রন কোনো লজিক বুঝে না, বা নেচার কোনো লজিক বুঝে না। নেচার যেটা করে সেটা হলো রিলেশনশিপ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিলেশনশিপ একটা জিনিস আর লজিক আর একটা জিনিস। রিলেশনশিপ ইজ নট লজিক। দেখেন, আপনি কি বলতে চাচ্ছেন যে না, আমার কথা শেষ করতে দেন, আমি কিন্তু কথা শেষ করি নাই। আচ্ছা, একটা প্রশ্ন, লজিক মানুষ ক্রিয়েট করছে? আরে ভাই প্লিজ, আমি কথা শেষ করি নাই। এই যে অবস্থা, বলেন। আমি কথা শেষ করি নাই, এটা এই ম্যানারটা কেন বুঝেন না যে একজন আপনি কথা বলতেছেন আমি কথা বলি না, কথা শেষ করতে দিতাম। আপনার রিলেশনশিপ যখন একটা ইলেকট্রন একটা প্রোটনের সাথে বা নিউক্লিয়াসের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, সেখানে লজিক না, সেখানে রিলেশনশিপ কাজ করে, যেটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের প্রপার্টিজ ডিফাইন করে দেয় রিলেশনশিপটা কি। লজিকটা কখন প্রডিউস হয়? যখন এই রিলেশনশিপ গুলোকে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে একটা নতুন সিদ্ধান্ত নিব, তখন সেটাকে লজিক বলে। শেষ হয়েছে ভাই। হ্যাঁ, তাহলে রিলেশনশিপ ইজ নট লজিক, লজিক ইজ নট রিলেশনশিপ।
আপনি রিলেশনশিপ গুলোকে সাজিয়ে লজিক তৈরি করতেছেন, কারণ আচ্ছা ভাই। রিলেশনশিপ গুলো একের পর এক দিয়া আপনি একটা সিদ্ধান্ত মেক করতেছেন, এটা হলো লজিক। সো আচ্ছা। এখানে ইলেকট্রন বা মাউসটা নিজে ইটসেলফ লজিক ফলো করে না। আমরা একটা রিলেশনশিপ দিয়েছি তার কার্যক্রমের, তার যে কোনটার পরে কোনটা করবে, কোনটা পরে কোনটা করবে, এই রিলেশনশিপটা আমরা পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি, সেটা হলো লজিক। যখন সেটা দিয়ে দিয়েছি এবং সেটা দিয়ে আমরা সার্কিটটাকে এমনভাবে সেট করছি যে সে ওই কার্যক্রমটা মেনে চলে, তখন আমরা বলতে পারি না সে অ্যাকচুয়ালি লজিক মেনটেন করতেছে, না সে আমার কার্যক্রমটা আমি যেভাবে সেট করছি ওইভাবে ইলেকট্রনটা ফ্ল হইতাছে, যার কারণে আপনি কি আমরা আরো বলবেন? এই আচ্ছা output বলেন। গুলো পাচ্ছি। জি। ঠিক আছে, এটাই আমার আপনি কি বক্তব্য। আপনি যে রিলেশনটা সেট করতেছেন সেই রিলেশনটা কি নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করতে পারে ভাই? সেইভাবেই তো আমি রিলেশনশিপটা সেট করেছি। না পারে কিনা? যদি আচ্ছা ওখানে যদি কন্ট্রাডিকশন আসতো তাহলে তো আমার প্রোগ্রামে বাগ হইতো, তখন আমি যেটা চাইতাম সেটা হইতো না, যেটা চাইতাম না সেটা হইতো। অনুশীলন ভাই, দুইটা প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন, মানুষ কি লজিক ক্রিয়েট করছে? ২ নম্বর প্রশ্ন, আপনি যে রিলেশন সেট করতেছেন এই রিলেশন কি ল অফ নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করতে পারে? এই উত্তরটা একটু দেন। লজিক করতে পারে রে ভাই, করতে পারে বলে আমরা জানি না অনেক কিছু। আর এই লজিক আমাদের দেওয়া লজিক, দেওয়া লজিক তখনই রং হয় যখন ওই আমরা যে রুলটা সেট করেছি ওই রুলটা যখন ভায়োলেট করে। আরে লজিক্যাল রুলস কি আপনি সেট করছেন? তার মানে আপনি যখন সেট করেন তখন আপনি ইলজিক্যাল কিছু হতো নাকি? লজিক্যাল রুল রিলেশনশিপ থেকে, ন্যাচারাল রিলেশনশিপ থেকে আমরা পাইছি। নেচারের মধ্যে এক্সিস্ট করে, রাইট? নেচারে এক্সিস্ট করে, রাইট? নেচারে এক্সিস্ট করে, অলরেডি এক্সিস্ট করে। ন্যাচারাল রিলেশনশিপ এক্সিস্ট করে, নট লজিক। আরে তার মানে আপনি নট লজিক পাইছেন, এক্সিস্ট করে না, এই কথাটা ন্যাচারে ইয়া করে না। ন্যাচারে এ যখন থাকে তখন এই থাকে, নট এ থাকে না। লজিকে যখন নট এ থাকে তখন এ কি থাকে। আপনি ডিসকভার করছেন না ক্রিয়েট করছেন? লজিক ক্রিয়েট করি, অলওয়েজ ক্রিয়েট। ওয়াও, লজিক আপনি ক্রিয়েট করতেছেন। তার মানে লজিক যখন ক্রিয়েট করেন নাই তখন ইলজিক্যাল বিষয় হইতো। চমৎকার। না, তখন লজিক, যেটা লজিক থাকে না সেখানে লজিক ইলজিক্যাল বিষয় আসার প্রশ্ন আসে কেন? লজিক না থাকার মানে তো ওটা ইলজিক্যাল। রিলেশনশিপ ভাই, এটাই শুনতে চাচ্ছিলাম। নাস্তিকরা তো লজিক জানে না, এটাই শুনতে চাচ্ছিলাম আমি। চমৎকার বলছেন ভাই। যখন এই বেয়াদবের মতো কথা বলবি না, একদম বেয়াদবের মতো কথা বলবি না, একদম বেয়াদবের মতো কথা বলবি না। ল এবং আমি তোমাকে একটা আক্রমণও করি নাই, কিন্তু তুমি আমাকে ছোট করে কথা বলতেছো। ছোট করে কথা বলবা না। আমি কি তোমাকে ছোট করে কথা বলছি? আমি আপনাকে অ্যাটাক করি নাই ভাই, ভুল বুঝছেন আপনি হয়তো। তাহলে তুমি এভাবে ছোট করে কথা বলো কেন? না ভুল বুঝছেন আপনি হয়তো। আমি কথা বলো, এক জায়গায় রেসপেক্ট রেখে কথা বলতে হয়। আমি রেসপেক্ট নিয়ে বলতেছি অনুশীলন ভাই, আমি রেসপেক্ট নিয়ে বলতেছি। আপনি যখন বলতেছেন লজিক আমরা ক্রিয়েট করছি, তার মানে কি আমরা যখন ক্রিয়েট করি নাই তখন ল অফ নন কন্ট্রাডিকশন ভায়োলেট হতে পারতো? এ দেখেন এই কথাটা, এটা কখনোই আমি বলি নাই। তাহলে কি কখনোই আমি বলি নাই। আমি আপনি বলেছি আপনার কথা থেকে এটা নেসেসারিলি ফলো হচ্ছে। লজিকই তো, ওখানে লজিকই তো থাকে না, ওখানে থাকে রিলেশন। মানে তো লজিক না থাকার মানে তো সেখানে ইলজিক্যাল বিষয় হতে পারে, তাই না? লজিক না থাকার ইলজিক্যাল কি? ইলজিক্যাল বলেছে এটা ইলজিক্যাল মানে লজিক্যাল করে না, মানে লজিক থাকে না মানে সেখানে ইলজিক্যাল বিষয় থাকে, সেখানে লজিকই না, ইলজিক্যাল হবে। আরে আজব, ইলজিক্যাল মানে কি? লজিকের অনুপস্থিতি দিলে ইলজিক্যাল, লজিকের অনুপস্থিতিটা হচ্ছে ইলজিক্যাল। বুঝতে পারছেন? নাস্তিকরা কতটা একটু দেখেন। এই যে শেষ পর্যন্ত আলোচনাতে না পারে আমাকে বের করে দিল। মানে একজন নাস্তিক এক রকম করে বলতেছে। মানে এক নাস্তিক একটা বলতেছে, আরেক নাস্তিক আরেকটা বলতেছে। একজনের বলতেছে লজিক নাকি ক্রিয়েট করি, আরেকজনের বলতেছে লজিক নাকি এক্সপ্রেস করি। একজনের বলতেছে ল অফ নন কন্ডিশন ভায়োলেট করা যায় না, আরেকজনের বলতেছে ভায়োলেট করা যায়। যেমন জুয়েল বলতেছে হ্যাঁ ল অফ নন কন্ডিশন নাকি ভায়োলেট হতে পারে, আর অন্বেষণ যে আছে সে বলতেছে না সে তো এটা বলে নাই। মানে এদের অবস্থাটা দেখেন। এরা বলতেছে লজিক নাকি এরা ক্রিয়েট করে। আচ্ছা, লজিক যদি মানুষ ক্রিয়েট করে, তার মানে মানুষ যখন লজিক ক্রিয়েট করে নাই তখন ইলজিক্যাল বিষয় হতে পারতো। যেমন ইলজিক্যাল বিষয় কি, যে আপনি একই সাথে মানুষ আবার মানুষ না, এটা আপনি এটা হওয়া যাইতো। মানে মানুষ যখন লজিক ক্রিয়েট করে নাই তখন মানুষ নাকি একসাথে মানুষ আবার মানুষ না হয়ে যেতে পারতো। আপনি একই সাথে বাংলাদেশে আছেন, আবার একই সাথে আপনি আমেরিকাতে আছেন, এটা হয়ে যেতে পারতো। কি চমৎকার যুক্তি নাস্তিক দেয়। মানে কি বলবো ভাই। এরপরে আবার কি বলতেছে যে নেচারের মধ্যে নাকি রিলেশন এক্সিস্ট করে, লজিক এক্সিস্ট করে না।
তো এটা নাকি সে নাকি সেট করতেছে। ভাই কি বলবো এগুলার যে কিসের রিলেশন ভাই? আমি আগামাথা কিছু বুঝলাম না। আমি জানি না আপনারা বুঝছেন কিনা? দর্শকরা আপনারা যদি বুঝে থাকেন, আপনারা একটু কমেন্টে জানায়েন যে এই কথাগুলো থেকে আপনারা কি বুঝলেন আগামাথা? মানে রিলেশন আমি যদি ধরেও নেই তার কথা যে মানে সবকিছুর মধ্যে একটা রিলেশন আছে। তো রিলেশনটা তো হচ্ছে যে ল অফ নন কন্ট্রাডিকশনকে ভায়োলেট করতে পারে না। যেমন ধরেন একটা মাউস, সে মাউসটাতে একই সাথে সে মাউস, আবার একই সাথে সেটা নট মাউস, এটা হতে পারে না। বা একটা মাউস একই সাথে মাউস, আবার একই সাথে সেটা ক্যামেরা, এটা হতে পারে না। তা আপনি যা কিছু বলেন না কেন, এটা তো হতে পারে না যে আ কোনো কিছু কন্ট্রাডিকশন হয়ে যায়, কন্ট্রাডিকশন মূলক অবস্থানে চলে যাবে বা হতে পারে, তাই না? এখন এগুলা যদি এই ল অফ নন কন্ট্রাডিকশন এগুলা যদি মানুষই বানায়, তাইলে তো মানুষ বানানোর আগে এই জিনিসগুলা ঘটতে পারত। এখন আপনি নিজে কমন সেন্সটা খাটায় চিন্তা করে দেখুন তো ভাই, যে একই সাথে কি একজন মানুষ বাংলাদেশে আবার একই সাথে এসে যে আমেরিকাতে থাকতে পারে? বা একই সাথে একজন মানুষ আবার একই সাথে মানুষ না, এটা কি হতে পারে? কখনো কি এটা হতে পারত? আচ্ছা, যখন মানুষ ছিল না, তখন আমাদের এই মহাবিশ্ব বা আমাদের এই পৃথিবী অস্তিত্বে ছিল আবার ছিল না, এটা কি হতে পারে? আপনারা বলেন। এটা হতে পারে না। এটা কমন সেন্সের বিষয়। এটা কমন সেন্স থাকলে তো এই ধরনের উল্টাপাল্টা কথা কি কেমনে বলে মানুষ, আমি বুঝি না। তার মানে এদের মনে কমন সেন্স নাই। সো যেহেতু দেখেন আপনি মানুষ যখন ছিল না, তখনও এই ইলজিক্যাল বিষয়গুলা ঘটা সম্ভব ছিল না। তার মানে প্রকৃতির মধ্যে সবকিছুর মধ্যে এই লজিক্যাল ল গুলা মেনে চলে। এটা অলরেডি এক্সিস্ট করে। অলরেডি প্রকৃতির মধ্যে এটা আছে। আমরা জাস্ট সেটাকে ডিসকভার করছি। আমরা ক্রিয়েট করতেছি না এটাকে। ক্রিয়েট এবং ডিসকভারের পার্থক্য এরা বুঝে না। তার মানে আমরা এটাকে ডিসকভার করছি। এখন যেহেতু এই লজিকের জন্য একটা মাইন্ড লাগবে, সো এই মাইন্ড যেহেতু হিউম্যান না, কারণ হিউম্যানের আগেও এগুলো আছে যে পুরা নেচারের মধ্যে এগুলো এক্সিস্ট করে। তার মানে অবশ্যই একটা অন্টোলজিক্যাল গ্রাউন্ড লাগবে, একটা ইটারনাল বিইং লাগবে যার উপরে এই লজিকটা বা এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো গ্রাউন্ড করতেছে, যেটাকে আমরা গড বলি। এটা ছিল আর্গুমেন্ট, মূল আর্গুমেন্ট আরকি। সো এই আগামাথা কিছু বুঝতেছে না এরা। তারপর হচ্ছে যে তারা বলতেছে যে সে আরেকটা কথা কি বলল, মাউস নাকি লজিক ফলো করে না। তো মাউস যদি লজিক ফলো না করতো, তাহলে তো মাউস ওটা এখন আমি একই সাথে মানে মাউস ওটা ইউজ করতেছি আবার করতেছি না, এরকম হয়ে যেত। মাউস ওটা আবার মাউস না, এরকম হয়ে যেত। মানে কি বলবো এগুলাকে? আবার বলতেছে ল অফ নন কন্ট্রাডিকশন নাকি ভায়োলেট হয়। তো ল অফ নন কন্ট্রাডিকশন যদি ভায়োলেট হয় প্রকৃতির মধ্যে, তার মানে ল অফ নন কন্ট্রাডিকশন অনুযায়ী তো কোনো কিছু একই সাথে সত্য আবার একই সাথে মিথ্যা হতে পারে না। এখন যদি এটা ভায়োলেট হয়, তার মানে একই সাথে সত্য আবার একই সাথে মিথ্যা হতে পারে। তাহলে এখন সেই যে কথাটা বলছে, এই কথাটাও একই সাথে সত্য আবার একই সাথে মিথ্যা হতে পারে। মানে তার কথাটাও তো শুধু সত্য বলে সে মানে আপনার হচ্ছে যে ইস্টাবলিশ করতে পারবে না। কারণ এখানে তো ল অফ নন কন্ডিশন ভ্যালিড হতে পারে, তাই না? তো কি একটা দুরবস্থা নাস্তিকদের। আপনারা দেখেন এই যে কথাগুলো যদি শুনে কোনো ফিলোসফার, যে তারা বলতেছে ল অফ নন কন্ট্রাডিকশন নাকি হতে পারে, লজিক নাকি মানুষ ক্রিয়েট করছে, এই আপনার হচ্ছে প্রকৃতির মধ্যে নাকি লজিক এক্সিস্ট করে না, এক্সিস্ট করে নাকি রিলেশন। হ্যাঁ, এগুলো যদি কোনো ফিলোসফারে শুনে, ভাই ওরা হাসতে, হাসতে শেষ হয়ে যাবে। এরা বাংলাদেশের মানিজ্য ডুবাই ফেলবে। যদি কোনো বাহিরের দেশে কোনো একাডেমিক ফিলোসফার যদি এগুলো শুনে, বাংলাদেশ থেকে কেউ যদি ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে যাইতে চায়, আ পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে, মানে তারা তো একদম শুরুতেই যখন শুনবে বাংলাদেশ থেকে আসছে, তখনই নোট করে দিবে। যদি এদের কথাগুলো ওই প্রফেসররা বা হচ্ছে যে বিভিন্ন একাডেমিক ফিলোসফার যারা আছে তারা যদি শুনে, এরা নাস্তিক হইছে, এখন তো দেশের মানিজ্য তো সব ডুবে ফেলতেছে যা দেখতেছি ভাই।